we are not used to with this link first time, কারণ আমরা ক্লাস নিচ্ছি আমাদের আরেকটা লিংক আছে যেখানে 300 আপ টু, তোমাদের মনে হয় মোর দেন 300। তো কতজন স্টুডেন্ট তোমরা 1-2 তে? একজন বলো স্যার 353। and that's why another link ইউজ করতে হচ্ছে এবং ফার্স্ট টাইম, কারণ আমরা সেই অগাস্ট থেকে ক্লাস নিচ্ছি another লিংকে। সো আমি আমার পরিচয় দিচ্ছি, আমি প্রফেসর ডক্টর মোহাম্মদ নাসির উদ্দিন, বর্তমানে এই ডিপার্টমেন্ট যে ডিপার্টমেন্টের এগ্রিকালচার এক্সটেনশন এডুকেশনের হেড অফ দ্য ডিপার্টমেন্ট হিসেবে কর্মরত। আর তোমাদের যে কোর্স, সেই কোর্সের এক্সটেনশন টিচিং মেথডস এন্ড এইড, আমরা বেসিক্যালি একটা গ্রুপের অ্যাসাইন টিচার, বা যেহেতু প্যান্ডেমিকের কারণে আমরা ওভারঅল সবাইকে একসাথে ক্লাস নিচ্ছি, সেই ক্ষেত্রে একটা পার্টিকুলার টপিক্সের আজকে যেটা আমরা পড়াবো, টপিকস বলা যাবে না, যেটা আমরা বলবো যে টাস্ক প্রিপারেশন, ইউজ এন্ড প্রিপারেশন এন্ড ইউজ অফ লিফলেট। এই আমরা দুইজন মাসুদ রানা সহ তোমাদের সাথে আমাদের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর মোহাম্মদ মাসুদ রানা। ইতিমধ্যে কি পরিচিত হয়েছে মাসুদ? স্যার জি স্যার, আমি একটু কথা বলেছিলাম স্যার। আচ্ছা, সো আজকের এই টাস্কের কিন্তু আমরা এক্সারসাইজ বলি। তোমরা হয়তো এগ্রিকালচার যেহেতু বায়োলজিক্যাল সায়েন্স, এটা অন্য সকল ডিপার্টমেন্টেই মোটামুটি বলবে এক্সেপ্ট এগ্রিকালচার ইকোনমিক্স ফ্যাকাল্টি বাদে এক্সপেরিমেন্ট বলবে, কিন্তু আমরা কিন্তু এক্সপেরিমেন্ট বলবো না, যেহেতু আমাদের সেটআপটা ফিল্ড কন্ডিশন অথবা ইয়াতে হবে না, ল্যাবরেটরিতে না, আমাদেরটা সোশ্যাল সায়েন্স। দ্যাটস ওয়াই আমরা এটা এক্সারসাইজ বলি, এটা তোমাদের মাথায় রাখতে হবে। হ্যাঁ মাসুদ? জি স্যার। তোমারটা পরে ইয়া করো, আমি একটু আমারটা হাইলাইট করে আমি কিছুক্ষণের মধ্যে একটু ওভারঅল ধারণা ওদেরকে দিয়ে তোমাকে আমি দিয়ে দিব হাউ টু প্রিপেয়ার লিফলেট আর কি। হ্যাঁ ওকে ওকে স্যার। জি স্যার। তুমি এটা থেকে এখান থেকে বের হয়ে নাও, আমি বুঝতেছি না। জি স্যার। এখানে যে ছেলেটা কথা বলেছে নিশ্চয়ই সে সিয়ার না? আমি তোমার নামটা একটু বলবে? স্যার আমার নাম সৌমিক। স্যার আমি সিয়ার না স্যার। এনিওয়ে স্যার ও সিয়ার না স্যার, সিয়ার বাকি চারজন আছে স্যার। তোমাদের অ্যাটেন্ডেন্স কম কেন? কতজন থাকে আমি জানতে চাচ্ছি। 205 ইনক্লুডিং 2, আমরা তো দুইজন সহ। স্যার 270 এর মতো থাকে প্রায় স্যার। 270, 280, 290 স্যার এই ধরনের থাকে আর কি। তাহলে তো আমরা ওই লিংকটা ইউজ করলেই তোমাদের টাইমলি পেয়ে যাই, মানে এনিওয়ে সবাই থাকছে না নরমালি এই সিচুয়েশনে বেশি প্রেজেন্ট থাকার কথা আর কি, যেহেতু ঘরে বসে। স্যার অনেকের নেটওয়ার্কের সমস্যা থাকার কারণে ক্লাসে ঠিকমতো আমরা গেস করতে পারছি, যেহেতু আমরা অন্য ক্লাসগুলো নেই। তো মাঝে মধ্যে আমি এমনও পেয়েছি তোমাদের, জাস্ট ফর ইউর ইনফরমেশন, 3-1 এর ক্লাস যখন আমি শুরু করছি ছাত্রছাত্রীর সংখ্যা ছিল 82, প্রেজেন্ট ছিল 93, মোর দেন 100, কারণ অন্য সেকশনে ওরা ঢুকে গেছিল। 100% ইন আমার স্টুডেন্ট প্লাস অন্য সেকশনের ওরা আসছিল। এনিওয়ে এখন হয়তো অনেকে জয়েন করতে পারছে না, উই আর সরি যে আমরা ওভাবে প্রোভাইড করতে পারিনি বা এখনো পারছি না, লিমিটেশন আমাদের আছে। হোপফুলি আমাদের ইউনিভার্সিটি বা সারা বাংলাদেশে আশা করছি খুলে ফেলবে, হয়তো উইদিন 1 মান্থ আশা করছি আর কি। আমার মনে হয় প্রফেসর সোনিয়া সেলি ম্যাডাম এবং সাথে মনে হয় মিস্টার সুব্রত কুমার তোমাদের শুরুটা করেছিলেন, তাই না? জি স্যার। জি স্যার। ওখানে এক্সটেনশন টিচিং মেথড এবং এইড সম্পর্কে কিছু ধারণা দেওয়া এবং হাউ টু প্রিপেয়ার পোস্টার এন্ড ইউজেস, হ্যাঁ, ইমপ্লিকেশনস এই সম্পর্কে আলোচনা করেছে। ওই টিচিং এইড এন্ড মেথডের আলোকে আমরা স্পেসিফিক কিছু মেথড নিয়ে এবং এইড নিয়ে আলোচনা করে পাশাপাশি এগুলোর প্রিপারেশন শিখাবো এবং কোন কোন এরিয়াতে এগুলি ইমপ্লিকেশনস বা ইউজেস আছে সেগুলো সম্পর্কে ধারণা দেব। যেহেতু তোমরা 1-2 ছাত্র, এক্সটেনশন ডিপার্টমেন্ট ইজ ডিফারেন্ট ফ্রম আদার্স, এটা তোমাদের মাথায় রাখতে হবে। আমি একটু সিনিয়র প্লাস হেড অফ দ্য ডিপার্টমেন্ট হিসাবে বলছি, এই ডিপার্টমেন্টই তোমাদেরকে বাংলাদেশের এগ্রিকালচারাল ডেভেলপমেন্টের যত অর্গানাইজেশন আছে তাদের সাথে ওরিয়েন্টেড করার চেষ্টা করবে। এই ডিপার্টমেন্টের মাধ্যমে সবচেয়ে বেশি আউটিং এ তোমরা যাবে, এই ডিপার্টমেন্টের মাধ্যমে তোমরা সবচেয়ে বেশি সময় স্টাডি ট্যুরে থাকবে, এই ডিপার্টমেন্টের মাধ্যমে বিভিন্ন অর্গানাইজেশনের হেড ওনাদের সাথে, ইভেন পলিসি মেকার, সেক্রেটারি, ডিসিএসপি যারা সিকিউরিটিতে আছে,
এবং মেম্বার অফ পার্লামেন্ট, মিনিস্টার, তাদের সাথেও সুযোগ হবে তোমাদের কোনো না কোনো গ্রুপের। যেহেতু আমরা বাহিরে নিয়ে যাই, আমারই এক্সপিরিয়েন্স মাননীয় মন্ত্রী মহোদয়ের সাথে একটা গ্রুপের, এমপি মহোদয়ের সাথে, তারপরে যাদেরকে বলে যে সচিব মহোদয় বা ডিসিএস ওনাদের। তো তোমাদেরকে কিন্তু এই এক্সটেনশনের এই মেথড গুলো আমরা শুধু শিখাবো, তুমি শিখে শুধু কৃষকরে দিবে তা নয়, তোমার লাইফটাকে কিভাবে অ্যাডজাস্ট করবে একটা পার্টিকুলার সিচুয়েশনের, সেইগুলোও কিন্তু আমরা পাশাপাশি শিখবো। আর বিশেষ করে এই কোর্সেই আছে ডেলিভারি লেকচার, প্রিপারেশন এন্ড ডেলিভারি লেকচার, এরকম। তো বক্তব্য কিভাবে দিতে হবে এটা কিন্তু এখান থেকে শিখতে হবে। হাউ টু টক at any context. Context may be farming, context may be office, context may be any large meeting, small meeting, family, society, community, even state level, national level. এগুলা কিন্তু তোমাদের জানতে হবে, শিখতে হবে, এবং ওই জিনিসগুলাই শিখাবে আমার এই ডিপার্টমেন্ট। এগ্রিকালচার শিখে যতগুলো ডিপার্টমেন্টের উপরে নলেজ নিবে না কেন, সবগুলো নলেজের ইমপ্লিকেশনটা করবে আমার এই ডিপার্টমেন্টের মাধ্যমে। তো তোমাদের মাথায় এখন থেকে থাকতে হবে যে এগ্রিকালচারাল এক্সটেনশন ডিপার্টমেন্টটা অনেকটা ককটেলের মতো, অনেকগুলোর সমন্বয়ে একটা প্যাকেজ নিয়ে আমরা ফার্মার্স অথবা পিপলদের কাছে গিয়ে কিন্তু আমরা ওইগুলো দেওয়ার চেষ্টা করব, বোঝানোর চেষ্টা করব, মোটিভেশন দেওয়ার চেষ্টা করব, অ্যাওয়ারনেস বিল্ডিং এর চেষ্টা করব, কাছে নিয়ে আসার চেষ্টা করব, বেনিফিট কিভাবে পেতে পারে সেগুলো রাস্তাগুলো দেখাবো। ওগুলোই আমরা বলার চেষ্টা করি, মেথড এবং এই ইউজ করে কিভাবে ইফেক্টিভ করা যায়। তা আমরা আজকে যে টপিকসটা, এক্সারসাইজটা তোমাদেরকে প্র্যাকটিস করানোর চেষ্টা করি, বেসিক্যালি কিন্তু হচ্ছে থিওরিটিক্যাল ব্যাচ। তারপরও প্র্যাকটিক্যালি আমাদের ইউনিভার্সিটি খুললে 1 মাস সময় পাবে, ওই সময়ের মধ্যে আমরা হয়তো আরো তোমাদেরকে প্র্যাকটিক্যালি করানোর সুযোগটা পেয়ে যাবো এবং করাবো ইনশাল্লাহ। হাউএভার থিওরিটিক্যালি ব্যাকগ্রাউন্ড হিসেবে লিফলেট কি জিনিসটা, তোমরা কি কখনো লিফলেট দেখেছো? একজন বলো। জি স্যার। জি স্যার। লিফলেট মানে ছোট্ট একটা পেজ, যেটা স্মল শিট অফ পেপার আমরা বলি। আমি একটু হাইলাইট করি, তোমাদের মাসুদ স্যার একটু ইলাবোরেটলি পড়াবেন। আমি যদি তোমাদেরকে একটু, আমাকে কি কো হোস্ট বানিয়েছো মাসুদ? স্যার। কো হোস্ট করে দাও। স্যার সরি টু ইন্টারাপ্ট, একটা বিষয় একটু স্যার আপনার সাথে ডিরেক্ট কথা বলা আর কি আমাদের দরকার ছিল। হ্যাঁ বলো। স্যার আর কি আমরা যেটা দেখতে পারতেছি, আমাদের ক্লাস হইতেছে থিওরি ক্লাসটা হয়তো স্যার তেমন একটা সমস্যা না, কিন্তু স্যার যেহেতু আমাদের এখন আবার নতুন করে এগ্রিকালচার এক্সটেনশনের ক্লাস শুরু হয়েছে, 2 ক্রেডিটের স্যার প্রতি সপ্তাহে ক্লাস হইতেছে হলো আমাদের। যেহেতু স্যার এই ক্লাসগুলো স্যার অনেক স্টুডেন্টের স্যার নেট সমস্যার জন্য স্যার করতে পারতেছে না, মিস যাইতেছে স্যার। তো আর কি ওরা স্যার আর কি আমাদেরকে মাঝে মধ্যে ফোন মেসেজে বলতেছে যে স্যারদের সাথে তোমরা একটু আলাপ করো, একটু কথা বলো, যেন সপ্তাহে একটা করে যেন ক্লাস হয়, তাহলে অ্যাটলিস্ট আমরা বেশি পরিমাণে ক্লাস মিস করব না আর কি। তো স্যার এটার কি কোনো স্কোপ আছে যে আমাদের প্রতি সপ্তাহে একটা করে ক্লাস হওয়ার? সোমবারে হইতেছে আর হইতেছে স্যার, যে কোনো একটা দিনে একটা ক্লাস নিলে আর কি ওরা একটু কষ্ট করে হইলেও আর কি স্যার করতো ক্লাসটা। 2টা ক্লাস হইলে আর কি যাদের দেখা যায় যে বাসা অনেক দূরে বা আর কি যেখানে খুবই নেটওয়ার্কের সমস্যা, ওরা স্যার সপ্তাহে 2 দিন আর কি স্যার ক্লাস করতে পারতেছে না। একদিন হলে কি ক্লাস করতে পারবে? স্যার একদিনেরটা ওরা বললো যে একদিন হইলে আর কি তারা আটমোস্ট চেষ্টা করবে যে যেমনি হোক। আমাকে যদি কিছু একটা বলো কইরা যে না একদিন হলে পারবো, সেক্ষেত্রে একটা ডিসিশন। আর যদি বলে যে না মেবি, তাহলে তো এটাই থাকতে পারে। আমি তোমাদেরকে বলছি 1 মাস সময় কিন্তু আমরা আবার রিপিট করব। জি স্যার। হ্যাঁ, উই উইল শর্টলি রিপিট। হ্যাঁ, কিপ ইন ইউর মাইন্ড, 1 মাসে যদি আমি 4টা বা 6টা ক্লাস করাই, তোমাদের এক্সারসাইজ গুলো স্টার্টিং এ হয়তো 10 মিনিট এই জিনিসগুলো আমরা বলার চেষ্টা করব। যেমন যেদিন পোস্টার আমরা প্রেজেন্ট তোমাদেরকে হাতে একদম করানোর চেষ্টা করবো, তখন কিন্তু আমরা 10 মিনিট বলে নেবো এই জিনিসগুলো। এখন যেটা আমরা 40 মিনিট বলছি, বুঝতে পেরেছো? হয়তো বা বড় কোনো ক্ষতি হবে না। হ্যাঁ, কিন্তু স্যার আর কি সবাই তো স্যার ভাবতেছে যে যেহেতু ক্লাস হয়ে যাইতেছে ওরা করতে পারতেছে না, তো ভাবতেছে হয়তো লস হয়ে যাইতেছে একটা অনেক বড় সড়ো। তো এর জন্য আর কি স্যার ওরা আর কি বলছিল যে যেন আপনাদের সাথে একটু কন্টাক্ট করি আমরা, যেন ক্লাসটা একটা করে হয় না। স্যার অলমোস্ট 100 আপ। তাহলে তো বড় সংখ্যা। এটা থিওরি কি করবা? থিওরি
সপ্তাহে এক থিওরি ক্লাসটা তো স্যার ক্লাস না কইরাও পরে স্যার সামহাও ওরা স্যার স্লাইডের স্ক্রিনশট বা কিছু একটা নিয়ে স্যার আর কি থিওরিটা পড়তে পারতেছে, কিন্তু স্যার এই ক্লাসগুলো তো স্যার মিস গেলে সমস্যা। না না স্যার এই আমার মনে ক্লাসগুলো হয় যদি না, বুঝতে না পারে। এইটা মোস্টলি থিওরি বেসডই হচ্ছে, প্র্যাকটিক্যালি একটু একটু দেখানো হবে। আর তোমরা ভুলে গেলে চলবে না যে তোমাদেরকে কিন্তু আমরা আরো ক্লাস নিব, আসলে সব শেষ হয়ে গেলেও কিন্তু তখন ফিজিক্যালি যখন আসবা তখন গ্রুপ ওয়াইজ কিন্তু আমরা বসবো। আচ্ছা স্যার, তার মানে ক্লাসগুলো আবারও হবে, এটা রিপিট হবে এটা স্যার? তোমরা হয়তো জানো না। হ্যাঁ আমি তো বলে দিচ্ছি, এখন হয়তো লং টার্ম ক্লাস হচ্ছে ডিউরেশনটা, তখন শর্ট টার্ম হবে। আচ্ছা এবং কি হবে আমি বলে স্যার দিচ্ছি। আরেকটা কথা বলি। হ্যাঁ বলো। স্যার আমরা তো সকালবেলা ক্লাস করতেছি 3 ঘন্টা, কিন্তু পরে যখন আবার প্র্যাকটিক্যাল ক্লাসটা থাকে দেখা যায় যে 2:30 থেকে শুরু করে 5টা পর্যন্ত হয় অনেক সময়। তো আমাদের এখানে আবার পরে পিডিএফ আমরা পড়তেছি, তো আমাদের মানে আসলেই আমরা কনসেন্ট্রেট করতে পারি না, বা পরে মাথা ব্যথা হয়ে যায়। যদি এটা উইকে একদিন হইতো তাহলে একটু কষ্ট করে ম্যানেজ করা যেত। আর মানে পিডিএফ গুলো তো আমাদের ফোন থেকেই পড়তে হইতেছে, সো এটা আমাদের শরীরের উপর, চোখের উপর অনেক বড় একটা প্রেশার পড়তেছে। যদি একটু কমানো যেত সবারই একটু সুবিধা হইতো স্যার। না, কথা খারাপ বলনি, আমরা আমি ডিসএগ্রি করার কোনো কারণ নেই। আর স্যার কিন্তু স্যার এটাও একটু কিন্তু বলতে ঠিক। চাচ্ছিলাম, স্যার একটা দিন উইকে দিলে ভালো হতো। হ্যাঁ এটাও কিন্তু ঠিক, তোমরা ফিজিক্যালি থাকলে কিন্তু এর চেয়ে বেশি কষ্ট করতে। হ্যাঁ প্র্যাকটিক্যাল 2টা থাকতো আরো, তাই না? সকাল 8টা থেকে 5টা পর্যন্ত ক্লাস থাকে। তোমরা যেহেতু বলছো কম্পিউটার বা মোবাইলে দেখে চোখের একটা প্রবলেম, সেটা একটা আসতে পারে। হ্যাঁ কারণ আমরাও তো স্যার আমার সেম কাজটা নিজেরই করি। চোখের প্রবলেম হয়ে গেছে অনেক। স্যার এতক্ষণ আচ্ছা, দেখি কি কনসেন্ট্রেশনও করা যায়। থাকাটা তবে আসলে অনেক টাফ ব্যাপার। আরো কি কেউ কিছু বলবা? জি স্যার, আমি স্যার ওই যে বুধবার অনলাইন ক্লাস প্র্যাকটিক্যাল ক্লাস করে অসুস্থ হয়ে পড়েছিলাম, 2 দিন একদম বেডে শুয়ে ছিলাম। স্যার মাথা তাই নাকি? ব্যথা, চোখ জ্বালা খুব কতক্ষণ সমস্যা করে হয়ে ক্লাস গেছিল। হয়েছে লাস্ট পোস্টার গুলো? স্যার বুধবারের ক্লাসটা 2.5 ঘন্টা হয়েছে স্যার। হুম। বুধবারের আর প্র্যাকটিক্যাল, এর আগেরটা? এর আগেরটা স্যার 1.5 ঘন্টা হয়েছিল। আশা করি সবগুলো ক্লাস এরকম হবে না। হ্যাঁ সবগুলো ক্লাস যেমন আজকের ক্লাসে বেশি হবে না। মাসুদ তুমি কি অনেক প্রিপারেশন শিখাবা? স্যার না স্যার, খুব বেশি আমরা লেন্দি করবো আধা না। ঘন্টা 1 ঘন্টার ব্যাপার আজকের ক্লাস। পোস্টারটা হয়তো সুব্রত কুমার কুরি অনেক লেন্দি করে পড়াইছে, অনেক যত্ন করে, আমি জানি। স্যার আমাদের পোস্টার অ্যাসাইনমেন্টও ছিল, তো আপনি যেহেতু বললেন যে আমাদের নেক্সট মানে যখন খুলবে তখন ফিজিক্যালি 1 মান্থে আমাদের ক্লাসগুলো আবার রিপিট করবেন। হ্যাঁ ঠিক আছে, সেটা আপনাদের ডিপার্টমেন্ট অনুযায়ী করলেন, কিন্তু স্যার আমাদের ফার্স্ট সেমিস্টার প্লাস সেকেন্ড সেমিস্টার দুইটাতেই আমাদের 1 মাসে কাজ দিতে হবে তখন। তো জাস্ট 1 মান্থে আমরা কিভাবে 2টা সেমিস্টার আসলে কমপ্লিট করব, আবার রিপিটেড ক্লাসগুলো করে আবার না প্র্যাকটিক্যাল? আমার মনে হয় ওইটা ওভাবে হবে না। তুমি যেটা ভাবতেছো এটা ওভাবে হবে না। ফর এক্সাম্পল তোমরা 1-1 এর তো পরীক্ষা দাও নাই, তাই না? না স্যার, আমাদের পরীক্ষা হয়নি কোনো। এক্স্যাক্টলি, যখন খুলবে 1-1 নিয়েই তখন ভাবতে হবে। এমনটা হওয়ার কথা না যে তখন প্যারালালি 1-2 পড়বে। 1-1 এর ক্লাসগুলো আবার যদি তোমাদের বাকি থাকে কোনো? স্পেশাল ক্লাস নিবে, ফাইনাল পরীক্ষা দিবে, তারপরে রেজাল্ট হবে, এরপরে কিন্তু এই 1 জাস্ট থিওরি। তোমাদের ওই 1 মাস আমরা কিন্তু কোন একটা পলিসিতে আবার ফিরে আসার সুযোগ আছে, এবং সেটা শর্টলি আর কি। তার মানে এই না 1-1 এবং 1-2 একসাথে তোমরা আসলে চলবে, আমার কোনোভাবে এটা মনে হচ্ছে না, এবং এটা হবে না। তাহলে ঠিক আছে স্যার, আমরা মানে স্যার পারবো, আমাদের কিন্তু কারণ 1-1 না, 1-2 সুযোগ তো একসাথে নাই। চলতেছে এখনো। বিশ্ববিদ্যালয় খুললে আমরা কি 1-1 1-2 একসাথে ডিল করবো? এটা আমরা তো তো আমাদের স্যার মিটিংয়ে সিদ্ধান্ত হবে না। এবং হ্যাঁ তাহলে তোমাদের কেন আমরা বলছি যে আমরা বেশি খেটে তোমাদেরকে আবার রিভিউ ক্লাসে নিয়ে আসবো, যাতে তোমাদের নতুন করে হঠাৎ করে নতুন কিছু না হয়। আমরা তোমাদেরকে রিকল করার সুযোগ দিব 1 মাস। আমি অন্ততপক্ষে আমি আমার ডিপার্টমেন্টে বলতে পারি তারা করবে এই কাজটা। যেমন আজকে লিফলেট যদি আমরা 1 ঘন্টা বলে দেই, প্রিপারেশনটা ওইটা আমরা ক্লাসে তোমরা যখন ফিরে আসবে এবং সুইটেবল সময় নেওয়া হবে, কোনো ওভারল্যাপিং হবে না। তবে আমি তোমরা দেখি অনেকেই কথা বলছো, তোমরা মেসেজের যে টেক্সটের যে বক্সটা আছে চ্যাটে, তোমরা ওখানে কমেন্টস গুলো দাও। তোমার মাসুদ স্যার আমাকে নোট করো, আমি আমাদের ওই শিক্ষকদের সাথে বসে আশা করি একটা সন্তোষজনক উত্তর দিয়ে দিব, ঠিক আছে? জি ওকে স্যার, স্যার। থ্যাঙ্কস স্যার। হ্যাঁ তাহলে আমরা একটু আগাই, যেহেতু পোস্টারে অনেক সময়, লিফলেটে এত সময় আমরা নিব না। হ্যাঁ আমি একটু ইন্ট্রোডাক্টরি কথা বলে তোমার মাসুদ স্যারকে দিয়ে দিব। হ্যাঁ আর তোমরা একটু চ্যাট বক্সে লিখো। মাসুদ তুমি জি স্যার। একটু দেখো কতজন কিভাবে, ওরা কিভাবে চায় ক্লাস কন্টিনিউ এভাবে করবে, না
একটা করবে শুধু দুইটা। ওরা যেহেতু দুই দিনের জায়গায় একদিন করতে চাচ্ছে, লেন্দি হয়, যদি বেশিরভাগ বলে সেক্ষেত্রে একটু দেখো। জি স্যার। আমার মনে হয় ছাত্রদের এটা গুরুত্ব দেওয়ার সুযোগ আছে। আমরা তাড়াহুড়া করতে চাই না ভাই। তোমরা হয়তো ভাবতেছো স্যাররা কিছু করে না। আমার কালকের ঘটনাটা শুধু কালকেরটা শুনো। আমরা 9:45 শুরু করছি, রাত্রে 8:30 9টার সময় বাসা গেছি। এমএস এর থিসিস, তোমরা জানো বড় ভাইয়েরা এমএস করা শেষ করছে, আমরা থিসিস কমপ্লিট করলাম। এবং আগামী রবিবার থেকে এমএস এর পরীক্ষা, ক্লাস টেস্ট হবে সকাল, এটা আনঅফিশিয়ালি বলছি, কোড করবে না, জানে সবাই। ক্লাস টেস্ট সকাল 10:30 থেকে 12:30, ফাইনাল হবে 2:30। টিচারদের অবস্থা দেখো, আমরা কিন্তু এখন অনলাইনে ক্লাস নিয়ে এসে এখন অ্যাসাইনমেন্ট দেখতেছি, খাতা দেখবো, পরীক্ষা দেবো, সবাই ব্যস্ত। এবং তোমরা যখন ইউনিভার্সিটি খুললে আসবে, তোমরা যেমন বড় ধাক্কা খাবে, আমরাও কিন্তু তোমাদের ধাক্কা সামলানোর জন্য সেম, কারণ প্যান্ডামিক সিচুয়েশনে নরমাল না। তারপর তোমাদের রিকোয়েস্টটা অবশ্যই সর্বোচ্চ কনসিডার করে আমি রিকোয়েস্ট করবো আমার সম্মানিত টিচারদের, তাদের ফিডব্যাক নিয়ে তোমাদের জানাই দেওয়া হবে। তো আমরা একটু ফিরে আসি ক্লাসে। তো প্রিপারেশন এন্ড ইউজ অফ লিফলেট। আমি শুধু তোমাদের বলবো, লিফলেট একটা সিঙ্গেল শিট অফ পেপার, জাস্ট সিঙ্গেল শিট অফ পেপার। আমি যদি একটু হাইলাইট করি, তোমার মাসুদ স্যার এটা একটু বেশি করবেন। দেখতে পাচ্ছ? দেখতে পাচ্ছ তোমরা? জি স্যার। হ্যাঁ, সিঙ্গেল শিট অফ পেপার। হ্যাঁ, আমাকে কি দেখা যাচ্ছে? জি স্যার। জি স্যার। জি স্যার। এটা প্লেন শিটে হলে আমরা লিফলেট বলি, যখন এটাকে ফোল্ডার করা হবে তখন ফোল্ডার বলি। এটা কি দেখা যাচ্ছে আমার হাতে? জি স্যার। হ্যাঁ, এটা কিন্তু ফোল্ডার, দেখো ফোল্ড করা আছে একটা শিট, এটা লিফলেট। লিফলেটটা যখন আমরা ফোল্ড করে লিখবো এরকম একটা ফোল্ড, তখন কিন্তু এটা ফোল্ডার হয়ে যায়। হ্যাঁ, আবারও দেখাচ্ছি। ডেফিনেশনে বলা আছে সিঙ্গেল শিট অফ প্রিন্টেড পেপার আর কি, যেখানে ইনফরমেশন গুলো থাকে। এটাকে যখন আমরা ফোল্ড করে তারপরে লিখবো তখন এটাকে ফোল্ডার বলে। তার মানে হচ্ছে ফোল্ডারে অ্যানাদার নেম হচ্ছে মডিফাইড লিফলেট আমরা বলতে পারি। তো তোমরা যখন কাজে যাবে, মানে ফার্মারদের সেবা করার জন্য নিয়োজিত হবে সার্ভিস লাইফে, তখন এটা কিন্তু একটা তোমাদের মেটেরিয়াল হবে, যাকে আমরা বলতেছি এক্সটেনশনের ভাষায় এখন এক্সটেনশন টিচিং এইড, আবার এটাকে মেথডও বলা হয়। হ্যাঁ, যখন আমরা এটা মাস এরিয়াতে ডিস্ট্রিবিউট করবো মেথড হয়ে যাবে। যখন ক্লাসরুমে আমরা ইউজ করব, যে স্টুডেন্টদেরকে হাতে হাতে দিলাম, ট্রেনিং যারা আসলো ট্রেনিং নিতে তাদের দিলাম, তখন টিচিং মেটেরিয়াল হয়ে যাবে, সরি টিচিং এইড হয়ে যাবে। সো আবারও বলছি, leaflet is a single sheet of paper having মানে উইথ ইনফরমেশন, স্পেশালি ফার্ম ইনফরমেশন। এটাকে যখন আমরা আবার ফোল্ড করে ইনফরমেশন গুলো পুট করবো সেটা ফোল্ডার হবে। এখানে কিছু ছবি থাকবে, হ্যাঁ, ইমেজ থাকবে, আমরা কিছু মেসেজ থাকবে, ডিরেকশন থাকবে এবং সাইন্টিফিক মেসেজ থাকবে। এবং আমার হাতে যে ফোল্ডারটা দেখছো, আমার ডিপার্টমেন্টেরই আমাদের একটা প্রজেক্ট ছিল এগ্রিকালচারের উপরে, মানে ফার্মারদের লেখা আছে কম পরিমাণ বহি উৎপাদন, দেখো বহি উৎপাদন ব্যবহার করে, মানে এক্সটার্নাল ইনপুট যে আমরা দেই সার, তারপর পেস্টিসাইড এক্সটার্নালি বাহিরে, এটা কম পরিমাণ ব্যবহারের মাধ্যমে সবজি চাষ। প্রজেক্টটা করে আমরা ফার্মারদের জন্য এই ফোল্ডার গুলো তৈরি করছি। তো তোমরা যখন ফিল্ডে কাজ করবে, তোমরাও কিন্তু এই ফোল্ডার তৈরি করে ফার্মারদেরকে দিতে হবে, তাদের হাতে দিতে হবে, যাতে ফিউচারে তারা ঘরে রেখে প্রয়োজনে তারা পড়তে পারে, দেখতে পারে, বুঝতে পারে এবং কাজে লাগাতে পারে। এখন অনেক প্রশ্ন আসে, ফার্মাররা শিক্ষিত না হলে পড়তে পারবে না আসলে, কারণ এটা লিটারেট ফার্মারের দরকার আছে। অসুবিধা হচ্ছে কি, এটা ইলিটারেট ফার্মাররা পারবে না। সুবিধা হচ্ছে কি, এটা ফিউচারে ব্যবহার করার জন্য বাসায় রেখে দিতে পারবে। হ্যাঁ, তবে ইনডাইরেক্টলি আবার পড়তে পারে, ফার্মারদের ছেলে মেয়েরা যদি শিক্ষিত হয়, ওয়াইফ যদি শিক্ষিত হয়, কারো হেল্প নিয়ে আবার পড়তে পারবে। তো এই বিস্তারিত তথ্যগুলোই আর মানে আমরা ফার্মারদেরকে দিয়ে থাকি বিভিন্ন টুলস, এইড ইউজ করে, তার মধ্যে এইটা একটা। এখন এটার পার্থক্য কি, গত ক্লাসে যেহেতু তোমরা পোস্টার পড়েছো, ওখানেও বলা হচ্ছে যে পোস্টার একটা মেথড, পোস্টার একটা এইড, তাহলে বেসিকলি এই দুটোর মধ্যে পার্থক্য আছে। ভেরি সিম্পল দেখতেই দেখা যায়, দেখো ভিজুয়ালি কিন্তু তাদের পার্থক্য একটা আছে। হ্যাঁ, একটা স্মল সাইজের বাট হিউজ ইনফরমেশন কম্পেয়ার টু পোস্টার। এটা ইনফরমেশন বেসড, খেয়াল করে দেখো। তোমার স্যার এই পার্থক্যগুলো পড়াবেন আশা করি, আমিও ব্যাপকভাবে হাইলাইট করব না। আর
পোস্টার কিন্তু ইমেজ বেসড, ছবিটাকে হাইলাইট করা হয় বেশি, যাতে মানুষ দেখেই একটা অ্যাওয়ারনেস বিল্ড আপ হয়। আর এটা কিন্তু ফিউচারে রেখে দিয়ে কিন্তু কাজটা করতে পারে। এই লিফলেটটা এখানে ইনফরমেশন বেশি থাকে। লিফলেট কেন বলছি, এটা মডিফাইড লিফলেট, পার্টিকুলারলি কিন্তু স্পেসিফিক্যালি এটা হচ্ছে ফোল্ডার। তো এইটা কিভাবে আমরা তৈরি করব, এটা একটা প্ল্যানিং স্টেজ আছে, এটা একটা ইমপ্লিমেন্টেশন স্টেজ আছে, এটাকে আমরা ডিস্ট্রিবিউট করি এন্ড দেন এটাকে আমরা ফলো আপ করি। সো এই প্রসিডিউর মেনটেন করে কিন্তু এটা আমরা প্রিপারেশন করি। এটা বলতে আমরা লিফলেটটা বলছি। এখন কিভাবে স্টেপগুলো আমরা করব, তোমার মাসুদ স্যার তোমাদেরকে গাইডলাইন দিবে, এবং এই জিনিসটার ইমপ্লিকেশন কি এটাও তোমাদের বলবো। আমি বলেছি এটা কিন্তু ফিউচার ইউজের জন্য আমরা রেখে দিতে পারি। এটা কিন্তু একটা নলেজ ইনক্রিজ করার জন্য এটা একটা মেটেরিয়াল। এটা কিন্তু তোমার সহায়ক হিসাবে কাজ করবে, পরামর্শক হিসাবে কাজ করবে। দেখো তোমাদের হলের রুমে কিন্তু তোমরা নোট রেখে দাও, হ্যাঁ, জমায়ে রাখো, যে ফাইনাল পরীক্ষার আগে হঠাৎ করে পরীক্ষার আগে কিন্তু দৌড়াদৌড়ি শুরু হয় যে না নোট আছে আমি পড়তে হবে। তো ফার্মাররা কিন্তু ট্রেনিং এ গেলে এটা একটা মেটেরিয়াল হিসেবে দিয়ে দিবে, ফার্মাররা বাসা রাখবে। যখন দেখা যাবে যে ফুলকপি বাঁধাকপিতে পোকা ধরেছে, তখন দেখবে যে আমার কাছে তো লিফলেট আছে, ওখানে লেখা আছে কি দিতে হবে, তখন কিন্তু তাড়াতাড়ি করে ওটা খুলে দেখে পড়ে তারপরে সেই ব্যবস্থা করবে। ঠিক তোমরাও কিন্তু পরীক্ষার আগে তাই করে থাকো। ইভেন দেখো ভাইভাতে যখন ধরে, তোমরা যখন ওয়েট করো তখন কিন্তু কোয়েশ্চেন গুলো তোমাদের মাঝে চলে আসে, তখন কিন্তু তোমাদের ব্যাগের মধ্যে নোট বা বই থাকে, তখন কিন্তু তোমরা দেখে সে সলিউশনটা বের করার চেষ্টা করো। তার মানে হচ্ছে এটা তোমার একটা কনসালটেন্ট, মানে কি বলে, পরামর্শক হিসেবে কাজ করে, গাইড হিসেবে কাজ করে, ফিউচার ইউজ করার জন্য এটা রেখে দিয়েছে সেই হিসাবে কাজ করবে। তো আশা করি তোমরা এটা প্রিপারেশনটা শিখবে এবং কম্পারিজন বিটুইন পোস্টার এন্ড রিফ্লেক্টর শিখবে, এবং ফোল্ডার থেকে লিফলেটের কি পার্থক্য সেটা শিখবে, এবং ভবিষ্যতে যদি পরীক্ষার মধ্যে আসে সেটা লেখার চেষ্টা করবে পারবে আশা করি। এবং ফিউচারে যখন জবে যাবে তখন ফার্মিং কমিউনিটি পিপলদেরকে কিন্তু এগুলো দেওয়ার মাধ্যমে সেবা করবে। তা আমি কানেকশন হয়তো থাকবো, কিন্তু এখন মাসুদকে আমি ফ্লোর দিচ্ছি, সে কন্টিনিউ করবে এটা হাউ টু প্রিপেয়ার। তো তোমরা মাসুদ স্যারের সাথে অ্যাটাচ থাকো, আমি আমার শেয়ারিংটা ক্লোজ করে দিচ্ছি। তো সবাই ভালো থেকো, আশা করি তোমাদের রিকোয়েস্টটা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিবেচনা করব স্যারদের মাধ্যমে। তো ধন্যবাদ, ভালো থেকো। থ্যাংক ইউ স্যার। ধন্যবাদ স্যার। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। তোমরা কি আমাকে শুনতে পাচ্ছ? জি স্যার, শোনা যায়। Okay, thank you, our honorable head of the department, Professor Dr. Mohammad Nasiruddin sir, for his brief elaboration about leaflet and about its implications. Welcome you all to the Department of Agricultural Extension Education. স্যার একটু বাংলায়ও বললে স্যার ভালো হয় ইংলিশের সাথে। ওকে, আমি যতদূর জেনেছি যে যেহেতু তোমাদের একটু ফরেন স্টুডেন্ট রয়েছে কয়েকজন, তো আমি একটু চেষ্টা করব যে বেসিক যে বিষয়গুলো এটা ইংলিশে বলার জন্য, যেন তারা একটু বুঝতে পারে, যেহেতু তারা Hey, Masood, I'm sorry. I am not informed about the foreign students. I'm extremely sorry because of most of cases maybe I spoke in Bengali rather than English. So my apology, please. sorry sir, I am not informed before. Thank you very much. Wish you all the best. thank you sir. Okay sir, can you see the screen clearly, students? Yes sir. Yes sir. Okay, thank you. Yes sir. Today I'll try to discuss about the exercise. The title of the exercise is preparation of a leaflet, which is discussed earlier by our honorable head of the department, sir. Now I will go to the brief outline of our today's class. Before going to my session, I would like to introduce myself. This is Mohammad Masood Rana, Assistant Professor, Department of Agricultural Extension Education, Bangladesh Agricultural University. The brief outline of today's class. First, I would like to tell about you the meaning of leaflet, then purpose and uses of leaflet, then guidance for leaflet preparation, then
preparation of an ideal farm leaflet, some tips for preparation of leaflet, and then I would like to tell about the basic difference between poster and leaflet. স্যার আপনি বলো। স্যারকে আপনি হচ্ছে স্যারকে মিউট করে দিয়ে দেন, তাহলে স্যার ভালো হয়, আপনি করতে পারবেন। ওকে ওকে ওকে। তুমি একটা কাজ করতে পারো, বলতে পারি বুধবারে কন্টিনিউ করে পরে সপ্তাহ থেকে দিতে দাও। একটা ক্লাস দিয়েছি। ওকে ওকে, তোমরা কি দেখতে পাচ্ছ? জি স্যার। হ্যাঁ, ওকে। প্রথমেই আমি যদি বলি যে লিফলেট বলতে আসলে আমরা কি বুঝি, মিনিং অফ লিফলেট অলরেডি ইট ইজ ডিসকাসড বাই আওয়ার হেড স্যার। Actually, the definition of leaflet can be done in various ways. A simple definition: a leaflet is a small flat sheet of paper which is normally printed as an advertisement or notice, usually intended for free distribution. আসলে যদি বাংলায় বলি যে লিফলেট তোমরা সবাই দেখেছো এবং এটি খুবই পরিচিত আমাদের বর্তমান সময়ে। এবং লিফলেট নরমালি কি থাকে, একটা প্রিন্টেড ম্যাটেরিয়াল হিসেবে এটা অ্যাডভার্টাইজমেন্টের জন্য, বিভিন্ন নোটিশ দেওয়ার জন্য, বিভিন্ন ক্ষেত্রে কিন্তু ফ্রি অফ ডিস্ট্রিবিউশন, এটা ফ্রিলি আমাদের যে রেসপেক্টেড যে অডিয়েন্স থাকে তাদের মাঝে কিন্তু এটা ডিস্ট্রিবিউট করে দেওয়া হয়। বাট when the leaflet is in folded form, যখন এটা ফোল্ড আকারে থাকে, অলরেডি আমাদের হেড স্যার কিন্তু তোমাদেরকে কিছু স্যাম্পল দেখিয়েছেন লিফলেট এবং ফোল্ডারের কিছু স্যাম্পল। যখন এটি ফোল্ডেড আকারে থাকে তখন কিন্তু সেটিকে আমরা ফোল্ডার বলতে পারি। ইন এগ্রিকালচার, যেহেতু আমরা এগ্রিকালচারের কথা বলবো, যেহেতু তোমরা এগ্রিকালচার নিয়ে পড়াশোনা করছো, সেক্ষেত্রে এগ্রিকালচারের ক্ষেত্রে আমরা লিফলেটকে ডিফাইন করতে পারি এইভাবে: লিফলেট ইজ এ সিঙ্গেল শিট অফ প্রিন্টেড পেপার কন্টেইনিং ইউজফুল ফার্ম ইনফরমেশন। যেহেতু আমরা এগ্রিকালচারাল প্রোডাক্টিভিটি নিয়ে কথা বলবো, যেহেতু আমরা ফার্ম ম্যানেজমেন্ট প্র্যাকটিস নিয়ে কথা বলবো, সেক্ষেত্রে কিন্তু লিফলেট একটা সিঙ্গেল শিট অফ প্রিন্টেড পেপার থাকবে যেটাতে ইউজফুল, উপকারী আমাদের কৃষকদের জন্য, আমাদের ইন্টেন্ডেড যে অডিয়েন্স যারা থাকবে তাদের জন্য কিন্তু যে ইউজফুল ফার্ম ইনফরমেশন, তাদের চাষাবাদ পদ্ধতি, যে কোনো একটা নতুন ক্রপ ভ্যারাইটি, যে কোনো নতুন প্রযুক্তি, যে কোনো ইম্পর্টেন্ট ফার্ম ইনফরমেশন, এই বিষয়গুলো নিয়ে কিন্তু লিফলেটে ইউজফুল ইনফরমেশন থাকে। It is prepared on the basis of urgent field problems and distributed among the farmers or other personnel, normally at free of cost. স্যার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ প্লিজ। ওকে স্যার, লিফলেটের সাথে স্যার মানে পোস্টারের বেসিক পার্থক্যটা কি? হ্যাঁ, আমি আমাদের ক্লাসের পরের দিকে আমি ইনশাআল্লাহ এটা নিয়ে ডিটেইলস কথা বলবো। থ্যাংক ইউ ফর ইওর কোশ্চেন। ওকে স্যার। ওকে, নরমালি আসলে কিন্তু আমরা লিফলেট গুলো যে তৈরি করা হয় বা পোস্টার গুলো তৈরি করা হয় থাকে, এটা কিন্তু মাঠ পর্যায়ে আমাদের যে কৃষক যারা মাঠে কাজ করে তাদের যে তারা যে প্রবলেম গুলো, তারা যে সমস্যাগুলো ফেস করে থাকে, দ্য প্রবলেম ইন দ্য ফিল্ড হুইচ আর ফেসিং বাই আওয়ার ফার্মার্স, দিস ইজ দ্য বেসিস অফ দ্য প্রিপারেশন অফ ফার্ম লিফলেট অ্যাকচুয়ালি। এবং এটা কিন্তু নরমালি আমাদের যে অডিয়েন্স থাকে তাদের মাঝে কিন্তু ফ্রি অফ কস্টে কিন্তু এটা ডিস্ট্রিবিউট করে দেওয়া হয়। সাপোজ you know that different types of insects and disease attack may occur in case of crop cultivation. For example, brown spot disease of rice, for example, red rot of sugarcane or something like that. If any disease or pest attack is occur in our field, then the extension personnel such as sub assistant agriculture officer or agriculture extension officer collect the information from the field, and then they try to make some leaflet or some folder or some poster, and through these aids they try to make general people or farmer aware about these things, and they try to provide useful scientific information among the farmers by using leaflet or folder. মাসুদ, আমি একটু ইন্টারাপ্ট করি। হ্যাঁ স্যার প্লিজ। সরি, আমি আমাদের প্রজেক্টের I just sent to you folder the prepared based on my projects. So if possible, please you can share with the students. Okay, already I sent your email.
Okay, sir. Thank you. And by the way, hopefully we can take only one class per week, but next week থেকে হ্যাঁ এটা একটু আমাকে সময় দাও, বুধবারে ক্লাসটা করো, আমরা একটু স্যারদের সাথে বসে we can sit together and we hopefully decide to continue one class per week from following week, হ্যাঁ বুধবারে করি না আর কি। ঠিক আছে? Okay, sir. Many thanks, sir. Thanks. ভালো থেকো, আমি একটু কুইট করছি আর কি, হ্যাঁ লাঞ্চের জন্য বাসা যাচ্ছে। Okay, sir. Thank you, sir. Good luck. Please don't worry about that. Hopefully, after opening the university, we'll meet together. Good luck. Okay. I'm leave করছি. Thank you. Okay, sir. Thank you, sir. You can see these are some samples of the leaflet. The first one is prepared on the basis of a insect. It is called coconut scale insect. When you read different courses of entomology, you have already known about this course. This department deals with different types of insects and pests, and coconut scale insect is one of them. And this leaflet is prepared on the basis of attack or different stages and how to control these insects. You can see those. It consists of the background or some symptoms of coconut scale insect, and then about the different stages and how to manage this insect when your coconut field or your coconut plant is affected by this insect. And then you can see some of the other leaflet which is prepared on the basis of using the harmful effect of using chemical pesticides. You know that nowadays chemical insecticides are used by our farmers, and they use it regularly, and they don't know how to they don't know about the integrated pest management or about green manuring and something like that. And due to the indiscriminate or high doses of chemical pesticides and insecticides, different types of disease and different types of remedies actually, which is very harmful for our human body and also pollute our environment. And this type of problems nowadays is very common in our country and worldwide. And that's why nowadays organic farming practices or use of green manuring or good agricultural practices, these types of terminology nowadays is very much popular, not only in our country but also all over the world. So you can prepare your leaflet or folder regarding these issues, any kind of new technologies of any crops or new varieties of a crop or new agricultural technologies, or regarding any problem faced by the farmer, such as different types of insect pest attack or use of high amount of insecticides and pesticides. Then I would like to go for purpose of leaflet. Already স্যার তোমাদের সাথে কথা বলে গেছেন যে আমরা লিফলেটটা কি জন্য ব্যবহার করে থাকি। তোমরা যদি পোস্টার ক্লাসটা রিকল করতে পারো সেক্ষেত্রে আমার মনে হয় তোমরা আমাকে একটু শেয়ার করবে যে পোস্টার আমরা কি কাজে ব্যবহার করি নরমালি। পারপাস অফ পোস্টার বিশেষ কোনো প্রচারণা করার জন্য। বিশেষ কোনো প্রচারণা করার জন্য। ওকে, পিপল ভিজুয়াল এইড হিসেবে স্যার ছবির মাধ্যমে স্যার টপিকটাকে মানে তুলে ধরার জন্য, মানে যেন সহজে বুঝতে পারে। ওকে দেন any foreign students, you can I think you are also here, so you can share your opinion. Any foreign students are available now? Yes, sir. Okay, can you hear me? Yes, sir. Okay, please introduce yourself. Sir, I'm Celia Adhikari. Okay. Where are you from? Nepal. Okay. Any of your friends or only you into the session? Sir, in today's session, I have to see. Okay. Thank you. Hopefully, you will enjoy our class. Yes, sir. Okay, thank you. Okay. The purpose of leaflet, actually, leaflet is prepared to provide a precise and reliable scientific information to the farmers or intended audience
about a single practice or item of interest. I already discussed it. In leaflet, it contains precise and reliable scientific information about any new agricultural technologies, such as any new crop variety or any kind of new invention, such as, for example, use of IPM technique for pest management. Do you know the full form of IPM? No, sir. No, sir. No one from you? IPM? So integrated pest management. Yeah, it is integrated pest management. It is the combined activities of using using cultural, physical, biological, and chemical methods of using insects and pests, and that's why it is called integrated pest management. আমরা বাংলায় যদি বলি, this is called সমন্বিত বালাই রোগ বালাই দমন ব্যবস্থাপনা। তোমরা যখন when you will go to level 2 or level 3 or more senior, at more senior level, then you will be more used to with this term, integrated pest management. Suppose if you want to give precise and reliable scientific information to the farmers or any audience, suppose in any discussion meeting or any training session, then you can use leaflet or folder in that case to provide reliable and scientific information. But one thing I would like to share, in case of poster, there is no detailed or reliable scientific information. In case of poster, there is only one or two, there is only a headline, a catchy headline with one or two sentence, and there is illustration or photographs. And through by using poster, just we can aware or we can build public awareness, but we are not able to provide reliable scientific information by using poster. We can create general awareness among the mass people by using poster, but in case of leaflet, we can provide reliable scientific information to the farmers or our intended audience about any problem, about any particular topic, or about any technology. Okay, then the number 2 purpose is to give specific recommendations to the farmers on a farm related activity. Actually, we can give through by using leaflet, we can give specific recommendation to the farmer, such as appropriate fertilizer dose or appropriate pesticide dose to control any pesticides or insects, or for example, use of green manure in vegetable cultivation. Nowadays, safe food production is a burning issue. So by using organic farming or by using organic components such as green manuring in case of vegetable cultivation may be a very good approach. So if you give specific recommendation about how to prepare green manure and how you can use it in vegetable cultivation among the farmers or your audience, then you can use leaflet to serve immediate needs of the farmers. Actually, you know that DAE, do you know the name DAE? Department of Agricultural Extension Division. Actually, you know, our department name is DAEE, Department of Agricultural Extension Education, but there is another government organization which is named DAE, Department of Agricultural Extension. Do you know that? স্যার কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। Yeah, আমি যদি বাংলায় বলি যে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, the headquarter, yeah, the headquarter of DAE is in Farmgate, Dhaka, Khamarbari, Dhaka. Khamarbari. Yeah, Khamarbari, Dhaka. When you will join as a agricultural extension officer, when you become BCS cadre in agriculture sector, then you will join under DAE, that is Department of Agricultural Extension, and they provide extension services among the farmers in root levels. For example, in Upazila or in union or in even in village level. And DAE is the largest organization, government organization of Bangladesh, and they have different types of extension personnel at Upazila level, at district level, and at divisional level. So they provide need-based extension services among the farmers, and
This is one of the major duties and responsibilities of DAE, and I hope you will know more about this organization in future. So these are the main purposes of preparing a leaflet. Then I would like to talk about the uses of leaflet. The number one use, it is the summary of a talk or demonstration related information. I told you earlier that leaflet contain precise and reliable scientific information in a brief, not in elaborated form, in a brief. That means it is a summary of a class or a demonstration meeting or something like that. যদি তুমি একটা কথা তোমরা জানো সারমর্ম তোমরা যেটা লিখেছো সারমর্ম সারাংশ আমরা বলি তোমরা স্কুল লেভেলে পড়ে এসেছো কলেজ লেভেলে তাই না সামারি হ্যাঁ তো সেক্ষেত্রে কিন্তু আমরা লিফলেটকে একটা সামারি বলতে পারি একটা সেশনের হতে পারে ইভেন আমি ধরো যে আজকে তোমাদের যে লেকচারটা হচ্ছে এটার উপরেও কিন্তু একটা সামারি হতে পারে যে কোনো একটা ট্রেনিং সেশনের উপরে when you conduct a training session or demonstration meeting among the audience, it may be farmers or any other audience, then you can just provide a leaflet or a folder to provide a summary of your session. Through by using leaflet, you can easily communicate with your audience. Then a reminder of different courses of action. It is actually contains information on what type of activities needed to be done in different times, and it is just actually a reminder. For example, if you want to cultivate boro rice, then through by using your leaflet, if you prepare a leaflet on cultivation of boro rice, you know that there are 3 seasons of rice in our country in Bangladesh. It is Amon and Boro. And boro is cultivated in basically in winter season, and if you prepare a leaflet on cultivation practice of boro rice, then what are the activities needed to be done, what are the activities needed to be conducted to cultivate boro rice. For example, at first you have to go for the preparation of your field, for example by plowing the soil and preparation of seed bed, then planting of seedlings, then you have to go for watering the field, then you have to go for weeding and then fertilization, then control of insects and pests, and then you have to go for harvesting. So these are the different types of activities what are needed to be done to cultivate boro rice. So through by using leaflet, you can just give a reminder to your audience, such as to the farmers, to what activities needed to be done in any specific purpose. And the last one is, this is especially useful in case of planting time and fertilizer doses of crops or vegetables. I have already told that it is really useful in case of planting time of different crop varieties to provide useful information about fertilizer doses of different crops or vegetables, or how to control about insect pest and disease. So these are the uses of leaflet. Now I would like to for how you prepare a ideal leaflet, guidance for leaflet preparation. You know that when you take part in your class test exam or final exam of this course, you have to go for the preparation of a poster or leaflet or folder. This is your job, and so you need to prepare this in your exam hall. And so I would like to go for the basic rules of how to prepare a leaflet. At first, you have to collect reliable information, reliable scientific information, what you would like to disseminate through by using leaflet. So you have to collect your information from authentic sources, internet, or such as by using a kind of books or journals or something like that. This is the first point. What information you must put into your leaflet? তুমি যে ইনফরমেশন গুলো তোমার লিফলেটে দিতে চাও, তুমি থ্রু প্রিন্টেড এর মাধ্যমে, প্রিন্ট করার মাধ্যমে সেই ইনফরমেশন গুলো কিন্তু তোমাকে প্রথমে বিভিন্ন সোর্স থেকে, রিলায়েবল সায়েন্টিফিক সোর্স থেকে কিন্তু তোমাকে করতে হবে, কালেক্ট করতে হবে। দেন the format to use for your leaflet, you have to follow a specific format to prepare of your leaflet.
then how to get your leaflet approved for wider use. তুমি যে অর্গানাইজেশনের হয়ে লিফলেটটা তৈরি করবে, সাপোজ if you prepare a leaflet on behalf of DAE, Department of Agricultural Extension, then you have to go for the approval from the higher authority for wider use. If you unable to get approval from the authority, then you cannot use it. Then how to review your leaflet after the preparation of leaflet, and if you disseminate the leaflet among the farmers, then you have to review how your leaflet works, and is it works according to your plan or not. You have to get feedback from your audience and from other expert person. Funding the cost of your leaflet. You know that when you prepare a poster or leaflet or others, a funding is needed to prepare a large number of leaflet, because when you disseminate any scientific information in an upojela, then you have to prepare thousands of leaflet, and to prepare a huge number of leaflet, there is must a cost will involve there, and you will, as a respective personnel, you have to ensure the funding cost of your leaflet. Sir. Okay, please. Sir, the format is a format এর বিষয়টা একটু আরেকবার বললে ভালো হতো। স্যার আগে স্লাইডে ফরম্যাটের বিষয়টা। ওকে, ফরম্যাট বলতে আমি বলতে চেয়েছি যে তোমরা যখন লিফলেট তৈরি করবে, এই লিফলেটের একটা স্পেসিফিক রুলস, একটা স্পেসিফিক ফরম্যাট রয়েছে, সেই ফরম্যাট গুলো তোমাকে একটা স্পেসিফিক ফরম্যাট তোমাকে ফলো করতে হবে। এটা যখন আমরা প্র্যাকটিক্যালি তোমরা লিফলেট তৈরি করবে, আমরা আশা করবো যে তোমাদেরকে ক্লাসরুমে এই বিষয়ে আরো ডিটেইলস আমরা বলতে পারবো। আচ্ছা স্যার, থ্যাংক ইউ। Okay, at first there are several steps in preparation of a leaflet, and we know that the first phase of any program or any kind of activities is planning. If you go for a work or any kind of activities, you need to at first you first go for planning. And for example, in case of preparation of a leaflet, at first you have to select a subject matter relating to any necessary issue relevant to your need. You have to select a subject matter. For example, as an agriculturist, at first you have to select relevant subject matter on which you will go preparation of your leaflet. তোমাদের কৃষি বিষয়ক, যেহেতু তোমরা কৃষি গ্র্যাজুয়েট হতে যাচ্ছ, তো সেক্ষেত্রে কৃষির সাথে সম্পর্কিত যে কোনো একটা টপিক, যে কোনো একটা সাবজেক্ট ম্যাটার কিন্তু তোমাদেরকে সিলেক্ট করতে হবে লিফলেট প্রিপারেশনের জন্য। Then you must be clear in mind about the point you want to make. You should have a clear idea about what type of information or what are the headlines you'd like to incorporate in your leaflet. যদি তোমার স্পেসিফিক এবং সুনির্দিষ্ট ধারণাগুলো না থাকে যে তুমি লিফলেটে কোন কোন পয়েন্ট, কোন কোন বিষয় নিয়ে তুমি কথা বলবে, সেক্ষেত্রে কিন্তু তুমি লিফলেটটা তৈরি করতে পারবে না। এই জন্য তোমার লিফলেটে কতগুলো পয়েন্ট থাকবে, কোন পয়েন্টগুলোতে তুমি কোন কোন বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছ, তথ্য ইনফরমেশন প্রোভাইড করতে চাচ্ছ, সেই বিষয়গুলো কিন্তু তোমাকে জানা থাকতে হবে। দেন আইডেন্টিফাই দ্য অডিয়েন্স অর ক্লায়েন্টেল গ্রুপ। দেন ইউ হ্যাভ টু আইডেন্টিফাই ইউর স্পেসিফিক অডিয়েন্স to whom you would like to disseminate your leaflet. Suppose if you prepare leaflet for farmers, then you must go for Bengali. If you prepare the leaflet in English, as most of the farmers of our country are illiterate, they don't know how to read and write, and they have minimum knowledge, many educational background. So you have to go for simple leaflet preparation, and no difficult terms or technical terms should be used in case of using leaflet for farmers. But if you go for a distribution leaflet among the extension personnel, for example, Upojala Agriculture Officer or Agriculture Extension Officer or any kind of research group, then you can prepare leaflet in English or in others also. Then estimate the number of leaflet to be printed. You have to estimate the exact number of leaflet. At first you have to estimate the total number of your audience. Then
You have to prepare your leaflet based on the number of audience. Appropriate the dates of preparation, printing, and distribution. Then you have to fix your date of preparation, then printing and distribution. তোমাকে একটা স্পেসিফিক একটা ডেট ফিক্স করতে হবে যে তুমি কোন তারিখে তুমি লিফলেটটা প্রিপারেশন করবে, দেন প্রিন্টিং এবং ডিস্ট্রিবিউট করতে চাচ্ছ, এন্ড দেন এস্টিমেট এ বাজেট। টোটাল এই কাজটা করার জন্য তোমার টোটাল বাজেট কি পরিমাণ তোমার বাজেটের প্রয়োজন হবে সেটা কিন্তু তোমাকে প্রপারলি এটা এস্টিমেট করতে হবে। সো দিস আর দ্য steps of planning for the preparation of an ideal farm leaflet. Then writing the leaflet and multiplication. Collect relevant information on the selected topic. I have told this earlier, you must have to collect relevant information on the specific topic on which you would like to prepare a leaflet. Then consult with expert member relevant to the subject matter or topic. You must have to consult or make discussion with relevant subject matter specialist. For example, if you would like to prepare a leaflet on Binadhan 7, for example, it is a new rice variety, improved rice variety, which is released by Bangladesh Institute of Nuclear Agriculture. Then if you go for leaflet preparation on Binadhan 7, then you must have to consult with the scientist or research personnel of Bina or any other relevant organization. So you must have to consult with expert person or research person of your relevant field. Then jot down the main points in a logical manner. Jot down means it is actually synonymous word. Write down. Write down the main points in a logical manner. You must have to write down the main points, and you should maintain a proper psychological order, or you should write down the main points logically one by one. For example, at first, if you go for cultivation of a crop, first you have to go for field preparation, then bed preparation, then just like that, one by one in a logical way. Then write a draft keeping in view the main points. You should prepare a draft before go for final preparation. Just make a sample draft with keeping in view the main points. Write the date of leaflet publication, month and year. On which specific date you have prepared your leaflet, you must have to put the specific month and year on your leaflet. Specify who to contact for further information. When you prepare a leaflet on a agricultural technology or concerning any agricultural problem or farm related problem, then you must have to specify any kind of any personnel or any organization or something like that in your leaflet for further contact or further information. When a farmer need any further information about any technology or about the given information, then he or she should communicate with the address given in the leaflet. তোমাদের লিফলেট যখন তোমরা তৈরি করবে তখন কিন্তু আরো বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করো, যে আমরা লিফলেটে যেহেতু ডিটেইল ইনফরমেশন সবটুকু আমরা অনেক সময় দিতে পারি না ডিউ টু শর্টেজ অফ স্পেস, তো সেক্ষেত্রে বিস্তারিত তথ্যের জন্য তোমাদের কিন্তু স্পেসিফিক কোনো পার্সোনাল বা স্পেসিফিক অ্যাড্রেস কিন্তু তোমাদের লিফলেটে কিন্তু অবশ্যই থাকতে হবে, যাতে ইন্টেন্ডেন্ট যে অডিয়েন্স থাকবে, সাপোজ যদি কৃষকরা বিস্তারিত তথ্যের জন্য কাদের সাথে যোগাযোগ করবে এরকম ফোন নাম্বার হতে পারে বা অফিসের অ্যাড্রেস হতে পারে, সেটা কিন্তু লিফলেটে থাকতে হবে। এডিট দ্য আর্টিকেল এন্ড রিরাইট ইট। অবশ্যই when you after the preparation of draft, then you have to properly rewrite it by editing and by consulting with a resource person or expert person, and then request an expert to review the leaflet. After the preparation of your leaflet, you must consult with your expert person or resource person to review the leaflet if there is any error or any kind of limitation, so that after reviewing after his review you can make it correct again. Make a final draft after necessary correction. After when you make correction after the reviewing from the resource person,
you can make a final draft based on the corrections given by the resource person, and then multiply the leaflet according to the need. লিফলেট ফাইনাল হওয়ার পরে প্রপার যে এডিটিং এবং কারেকশনস এর পরে যখন লিফলেটটা ফাইনাল হয়ে যাবে তখন কিন্তু তোমাকে সেটা তোমার যে অডিয়েন্সের নাম্বার এবং টোটাল নাম্বার অফ অডিয়েন্সের উপর ভিত্তি করে কিন্তু তোমার লিফলেটটাকে মাল্টিপ্লাই করতে হবে এবং দেন সেটাকে তোমার ডিস্ট্রিবিউট করতে হবে। Then some important tips for preparation of leaflet. For example, the first important thing you have to keep in mind that remember your target audience. Who is your target audience? You must keep in mind, and you must you should know about your socioeconomic background, about his educational qualification. So you must have to keep in mind that who is your target audience. Then leaflet must be easily legible, neat and clean. তুমি যে লিফলেটটা তৈরি করবে এটা যেন খুব সহজেই দৃষ্টিগোচর হয়, খুব সহজেই বোধগম্য হয় এবং এটি দেখতে যেন অবশ্যই নিট এন্ড ক্লিন হয়, পরিষ্কার পরিচ্ছন্ন এবং ডিসেন্ট হয় দেখতে। এটা কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে। লিমিট দ্য নাম্বার অফ কনসেপ্ট ফর ইচ লিফলেট সো নট টু বোর অর ওভারলোড দ্য অডিয়েন্স। You must have to limit the number of topics or number of contents on your leaflet. It should be brief. It should be in a concise form. It shouldn't be so much explanatory or so much lengthy, so that if it can make bore the audience or it can overload the audience. So you should prepare your leaflet as precise or as brief as possible. Use short, simple and familiar words with short sentence and paragraphs. When you prepare your leaflet, you should keep in mind that you should use short and simple wording, and you should use familiar words as much as possible. And you shouldn't use any kind of complicated sentence or any kind of complicated paragraph or any technical terms in your leaflet. You should avoid this when you prepare your leaflet. Arrange message in sequence that is most logical to the audience. You should arrange your message in a proper sequence, and that is most logical, that is mostly accepted by your audience. So you should arrange your message in a proper sequence or in a definite psychological order. Use illustration to supplement text. This is very important. You shouldn't only provide message or literature in your leaflet. You should use illustration or drawings or photographs. You can use this for better understanding of your audience, so that they can understand what you would like to say or what kind of information you would like to provide among your audience. So it is better to use illustration or photographs or any other aids in your leaflet for better understanding of your audience. Make your leaflet attractive by using colored pictures and drawings. The leaflet which you will prepare, it should be attractive in appearance, and you can make your leaflet attractive by using different kind of colored pictures, drawings or photographs, so that you can draw the attention or you can draw the interest of your audience. For example, if you use pictures or photographs, most of the farmers are illiterate and they cannot know how to read and write, but when they see your photographs or drawings, then they will become interested about your literature or about your message that you would like to provide in your leaflet. Then use familiar image or representation. You should use most familiar image which is more popular among your intended audience. Then use a positive approach, because negative approach might be discouraging. Always you should keep in mind that always you should remain positive, and any kind of negative approach you should avoid, because negative approach may discourage your intended audience to disseminate or to adopt any kind of any new technologies or any new invention among the farmers. So
try to always maintain a positive approach and positive mindset when you talk with your farmers or your intended audience. Then make illustration that encourage analytical skills and allow discovery. This point I told it earlier that you should use a proper illustration, relevant illustration or photographs that will encourage the analytical skills. That means so that by viewing your illustrations or photographs, the farmers or audience can analyze the informations or message that you provide in your leaflet. Then use everyday language, no jargon. I told you earlier that you should use simple wording and no complicated language or any kind of technical terminology shouldn't be used in your leaflet. No scientific jargon should be used. Suppose if you use global warming, or if you use green manuring, this type of terminology, then the farmers will not be able to understand what you would like to say. So you should avoid this kind of technical terms in your leaflet. Keep it short and simple. You should keep your leaflet as short as possible, as brief as possible, and simple wording should be followed. Use bullet points to divide up the text. You can use bullet points or paragraphs or para to divide different types of text what you would like to deliver on your leaflet. So these are the some important tips for preparation of an ideal farm leaflet. তোমরা কি বুঝতে পেরেছো আমি যে বিষয়গুলো এতক্ষণ বললাম? জি স্যার, আজ এই পর্যন্তই থাক। কে বললেন এটা একটু শুনি। স্যার আমি স্যার, ফোনে চার্জ নাই বেশি স্যার। আচ্ছা, আপনি কোথায় আছেন? আপনি কি বাসায় নাকি বাহিরে? স্যার বাসায় আছি। আচ্ছা, আমরা খুব দ্রুতই শেষ করে দেব। খুব বেশি লেন্থ হয়েছে কি? কতক্ষণ হয়েছে ক্লাস? না স্যার, ঠিকই আছে। আমার মনে হয় আমরা খুব আর অল্প সময়ের মধ্যে শেষ করে দিব, 10 থেকে 15 মিনিটের মধ্যে। আশা করছি যে তোমরা ধৈর্য সহকারে আমাদের সাথে থাকবে। থ্যাংক ইউ। জি স্যার, চার্জ মানে আমি স্যার চার্জ দিয়েই ফেলাচ্ছি অলরেডি। ওকে, থ্যাংক ইউ। মানে এতক্ষণ আমি যতটুকু বলেছি তোমরা ক্লিয়ারলি বুঝতে পেরেছো কিনা? জি স্যার। জি স্যার। Girls, and there is no response from the girls. We are okay, sir. Okay, then you have to go for follow-up and evaluation after the preparation of your leaflet, and when you will distribute your leaflet among your intended audience, then you have to go for follow-up and evaluation. And you have to follow this procedure to obtain feedback or follow-up from the audience. For example, notice and record the reaction and response of the farmers after distribution of leaflet. When you distribute your leaflet among the farmers or your intended audience, then you have to carefully notice and observe, and then you have to record the reaction of your and response of your audience. You have to carefully observe the response of your audience, and then you must have to record this, because this will help you when you will go for further leaflet preparation. Then consider their reaction during the next publication of the leaflet. এটা আমি আগেই বলেছি যে তুমি যখন লিফলেটটা তৈরি করবে, লিফলেটটা তৈরি করার পরে তুমি যখন সেটা তোমার অডিয়েন্সের মধ্যে সেটা ডিস্ট্রিবিউট করবে, তখন কিন্তু তাদের যে রিয়াকশন, তাদের যে রেসপন্স, তাদের কাছ থেকে তুমি কিন্তু একটা ফিডব্যাক পাবে। যদি এটা তাদের জন্য ইফেক্টিভ হয়, উপকারী হয়, ইউজফুল হয়, সেক্ষেত্রে কিন্তু তাদের একটা পজিটিভ ফিডব্যাক কিন্তু তুমি পাবে। ইভেন তারা যদি মুখে নাও বলে, তাদের যে ফেসিয়াল এক্সপ্রেশন, তাদের যে গেস্টার, এটা দেখে কিন্তু তুমি বুঝতে পারবে, এবং তাদের যে এই যে রেসপন্সটা, এটা কিন্তু তোমাকে রেকর্ড রাখতে হবে। এবং তুমি যখন ফিউচারে when you will go for next publication of the leaflet, then this will help you. When you will go for next publication, this will help you in this way that
if there are any kind of limitations or error or something like that, then you will be able to edit this and remove the error from your leaflet. And the last one is leaflet must be reviewed every 2 years or sooner if there are substantial changes to the information or service. Yeah, you must have to review your leaflet every 2 years or earlier, because the technology is changing day by day, and if you provide reliable and updated scientific information about any new technology, then you must have to go for reviewing, and you must have to go for editing your leaflet, and it should be done in every 2 years or before 2 years to provide substantial and any kind of scientific information, updated scientific information among the farmers. There are some advantages and limitations of a leaflet. The first advantage is message can reach a large number of people in a shorter period. This is a good advantage of using leaflet. When you use leaflet as a teaching aid, you can disseminate your message among large number of people in a shorter period of time. Then multiplier effect. Multiplier effect means when you go for a discussion meeting or a training meeting and the audience number is large, then you multiply your leaflet and distribute it among the intended audience, and you can provide reliable scientific information, precise scientific information among your intended audience, and this is called multiplier effect. তুমি তোমার যে অডিয়েন্স যারা থাকবে, যাদের উদ্দেশ্যে তুমি লিফলেটটা তৈরি করবে, তুমি কিন্তু খুব সহজেই তোমার লিফলেট যেটা থাকবে সেখান থেকে কিন্তু তুমি তোমার অডিয়েন্সের সংখ্যা অনুযায়ী সেটা কিন্তু তুমি মাল্টিপ্লাই করতে পারবে, এবং এটা মাল্টিপ্লাই করার পরে সেটা কিন্তু তুমি তাদের মাঝে ডিস্ট্রিবিউট করতে পারো, এবং এর মাধ্যমে কিন্তু তাদেরকে তুমি সচেতনতা বাড়াতে পারবে, এবং একই সাথে তুমি কিন্তু তাদেরকে সায়েন্টিফিক ইনফরমেশন, রিলায়েবল সায়েন্টিফিক ইনফরমেশন কিন্তু তুমি তাদেরকে দিতে পারবে, and this is called multiplier effect. বাট আমরা যদি পোস্টারের কথা বলি, পোস্টারটা কিন্তু আমরা খুব সহজে এত দ্রুত কিন্তু আমরা মাল্টিপ্লাই করতে পারি না, বিকজ the size of poster is comparatively larger than leaflet, so it cannot be multiplied easily. But in case of leaflet, as it is small in size, and so we can easily multiply this and distribute among the audience. Can be preserved and used for reference purposes. Leaflet can be easily preserved, and we can use it for our further reference or any kind of activities which is told by our head sir. আমরা যদি বলি যে তোমরা যে লিফলেট গুলো দেখো, বিশেষ করে ডিএই বা যে কোনো অর্গানাইজেশনের যে লিফলেট, এগুলো কিন্তু অনেকদিন কিন্তু আমরা প্রিজার্ভ করতে পারি, সংরক্ষণ করতে পারি, এবং ইন ফিউচারে যদি আমাদের প্রয়োজন হয় সেক্ষেত্রে কিন্তু আমরা কি করতে পারি, সেই লিফলেট গুলোকে প্রয়োজন অনুসারে সেটা কিন্তু আমরা ব্যবহার করতে পারি। বাট ইন কেস অফ পোস্টার, there is some limitations in preserving a poster for further reference or for further use, because it is large in size, so we cannot easily preserve poster for our further use. But in case of leaflet, we have these advantages for preserving and using it in our further purposes. There are some limitations of leaflet স্যার also. মাল্টিপ্লায়ার ইফেক্ট এটা ডেফিনেশনটা আরেকবার বলুন তো একটু। হ্যাঁ, আমি বলবো। ওকে, there are some limitations of leaflet. আমি আগেই বলেছি যে লিফলেট কিন্তু আমরা তৈরি করি বেসিক্যালি ফর লিটারেট পিপল or literate farmers. You know that most of the farmers of our country are illiterate, so illiterate farmers cannot use leaflet. যেহেতু লিফলেটে আমাদের অনেক তথ্য কিন্তু আমরা দিয়ে থাকি, অনেক ইনফরমেশন কিন্তু থাকে, যেহেতু আমাদের কৃষকরা লিখতে পড়তে বেশিরভাগ কৃষকই কিন্তু তারা জানেন না, তো সেক্ষেত্রে কিন্তু যারা ইলিটারেট পিপল বা ইলিটারেট ফার্মার যারা রয়েছে তারা কিন্তু লিফলেট ব্যবহার করতে পারবে। এটা একটা অনেক বড় একটা লিমিটেশন আমাদের জন্য, আমাদের দেশের প্রেক্ষাপটে, ইন দ্য পার্সপেক্টিভ অফ আওয়ার কান্ট্রি, as most of the people or most of the farmers are illiterate.
Then bigger amount of initial expenses for printing. You know that if you go for printing of your leaflet, then a certain amount of money will require, and the initial expense is higher. So this is one of the limitations of leaflet. One of the students told me to describe about multiplier effect. প্রশ্নটা কে যেন করলে? স্যার আমি স্যার। সৌরভ, আমি যতদূর দেখতে Yes, পাচ্ছি sir. সৌরভ পাল। তুমি কতটুকু বুঝেছো আমাকে একটু ফিডব্যাক দাও, আমি একটু শুনি তারপর বলি। স্যার অল্প অল্প বুঝেছিলাম স্যার, ফুলটা বুঝতে পারি না স্যার, নেটের স্যার চার্জের জন্য স্যার কতটুকু বুঝেছো আটকে সেটুকুই যাচ্ছিল। বলো, কতটুকু বুঝেছো সেটুকুই বলো। স্যার মানে স্যার এটার স্যার মাল্টিপ্লায়ার ইফেক্ট আছে স্যার পোস্টারে চাইতে। হ্যাঁ সেটা আমি ডেসক্রাইব করেছিলাম, সেটা তুমি একটু বলো প্লিজ, তুমি যতটুকু বুঝেছো। স্যার এখানে স্যার ইনফরমেশন বেশি থাকে, এটার জন্য স্যার এর ইফেক্টনেসটা বেশি স্যার, সব দিক থেকে স্যার চারপাশ থেকে স্যার ইফেক্টনেসটা বেশি পড়তেছে। নো, আমি কি এটা বলেছি? তুমি কি ক্লাসে ছিলে নাকি অন্য কোনো কাজে ব্যস্ত ছিলে? না স্যার, স্যার ওই চার্জার দিয়েছিলাম স্যার, বারবার ডিসকানেক্টেড হয়ে যাচ্ছিল। ওকে, আমি খুব সিম্পলি বলি যে লিফলেট ক্যান ইজিলি বি মাল্টিপ্লাইড মানে কি? এটা একটা থেকে আমার যদি 10টা লাগে, আমার যদি সংখ্যা যদি বৃদ্ধি করতে হয়, সেক্ষেত্রে কিন্তু আমি খুব সহজেই কিন্তু আমি লিফলেটটা আমি কিন্তু মাল্টিপ্লাই করতে পারবো, এবং আমার প্রয়োজন অনুসারে আমি যে লিফলেট গুলো মাল্টিপ্লাই করব, এটা কিন্তু আমার যে অডিয়েন্স যারা থাকবে, আমি কিন্তু তাদের মাঝে এটা ডিস্ট্রিবিউট করতে পারবো খুব সহজেই, এবং তাদেরকে যে কোনো একটা বিষয়ে, যে কোনো একটা টেকনোলজি বা যে কোনো একটা বিষয়ে সায়েন্টিফিক ইনফরমেশন কিন্তু আমরা খুব সহজেই রিলায়েবল এবং প্রিসাইজলি আমি কিন্তু দিতে পারবো। এবং এই আমি যে ডিস্ট্রিবিউট করলাম, আমি যে লিফলেট মাল্টিপ্লাই করে আমি যে নাম্বার অফ অডিয়েন্সের মাঝে যে আমি ডিস্ট্রিবিউট করলাম, এটাকে আমরা কিন্তু বলছি যে মাল্টিপ্লায়ার ইফেক্ট। কম্পারেটিভলি এই ইফেক্টটা কিন্তু আমাদের কিন্তু পোস্টারের ক্ষেত্রে কিন্তু আমরা এটা কিন্তু এত সহজে আমরা কিন্তু পোস্টারকে মাল্টিপ্লাই করতে পারি না, because poster is comparatively larger in size and it is quite difficult to prepare compared to leaflet. এই জন্য কিন্তু আমরা এটাকে বলছি যে মাল্টিপ্লায়ার ইফেক্ট। আমরা খুব সহজেই কিন্তু আমরা লার্জ নাম্বার অফ অডিয়েন্স আমরা কভার করতে পারছি বাই ইউজিং তাদের মাঝে কিন্তু। স্যার একটা লিফলেটের স্যার আদর্শ সাইজ কত? হ্যাঁ, এটা আমরা বলবো লিফলেটের। আচ্ছা পলাশ, একটু মিউট করো তোমার। দিস ইজ কল্ড মাল্টিপ্লায়ার ইফেক্ট। Okay, we are at the very end of our session for today's session. This topic is discussed at the beginning of the session, the basic comparison or distinguish between poster and leaflet. This is a very common question in case of your written exam or in case of your Viva Bursi. You have to face this question again and again. What are the basic differences between poster and leaflet? The number one criteria of differentiating between poster and leaflet is the purpose. Poster is widely used for creating general awareness among farmers about a potent idea. For example, a poster can be used to create general awareness, such as to create awareness against drug addiction, to create awareness against excess use of chemical pesticide. আমি যদি বলি যে পোস্টারটা কিন্তু আমরা ব্যবহার করে থাকি যে জনসাধারণের একটা জনসচেতনতা বৃদ্ধি করার জন্য, কৃষকদের মাঝে যে কোনো একটা বিষয়ে, যে কোনো একটা টপিকে যদি আমরা জনসচেতনতা বৃদ্ধি করতে চাই, সেক্ষেত্রে কিন্তু আমরা পোস্টারটা ব্যবহার করতে পারি। জাস্ট ফর অ্যাওয়ারনেস বিল্ডিং, পোস্টার ইজ ওয়াইডলি ইউজড ফর অ্যাওয়ারনেস বিল্ডিং, ক্রিয়েট জেনারেল অ্যাওয়ারনেস অ্যামং দ্য ফার্মার or among the mass people. In case of leaflet provides scientific information about a single practice to serve immediate needs of the farmer. তোমাদেরকে আগেই বলেছি যে লিফলেটে কিন্তু আমরা রিলায়েবল সায়েন্টিফিক ইনফরমেশন, যে কোনো একটা সিঙ্গেল প্র্যাকটিস, যে কোনো একটা সিঙ্গেল টপিক, যে কোনো একটা সিঙ্গেল সাবজেক্ট ম্যাটারে কিন্তু আমরা রিলায়েবল সায়েন্টিফিক ইনফরমেশন কিন্তু আমরা কৃষকদের মাঝে দিয়ে থাকি, এবং যেটা কিনা
to serve immediate need of the farmers. আমাদের কৃষকদের যে প্রয়োজন, খুবই ইমিডিয়েট যেটা প্রয়োজন, সেটা কিন্তু সার্ভ করার জন্য কিন্তু আমরা লিফলেটের মাধ্যমে আমরা রিলায়েবল যে সায়েন্টিফিক ইনফরমেশন, বিজ্ঞান ভিত্তিক যে তথ্য, প্রযুক্তিগত তথ্য, সেই বিষয়গুলো কিন্তু আমরা লিফলেটের মাধ্যমে দিতে পারি। নাম্বার ওয়ান যে আমি বিষয়টা বললাম যে পোস্টার কিন্তু নর্মালি শুধুমাত্র অ্যাওয়ারনেস বিল্ড আপের জন্য কিন্তু ব্যবহার করা হয়ে থাকে, কিন্তু লিফলেটের মধ্যে কিন্তু রিলায়েবল সায়েন্টিফিক ইনফরমেশন থাকে, যে কোনো একটা সিঙ্গেল প্র্যাকটিস বা যে কোনো একটা সিঙ্গেল আইডিয়া অর সিঙ্গেল টপিক। দিস ইজ দ্য বেসিক ডিফারেন্স বিটুইন পোস্টার অ্যান্ড লিফলেট। And then the number two is target audience, which is discussed earlier. In case of poster, you can use poster both for literate and illiterate people, because poster contain illustration, drawings or photographs. 1/3 of the poster contains headlines or wording, and 2/3 of the poster contain illustration. Am I right? Dear students, Yes, am I sir. right? Yes, sir. Yeah, you know that from your previous class. In case of poster, 1/3 of your poster contain headline or wording, and 2/3 of the poster contain illustrations or drawings or photographs. And if as there is illustrations or drawings or photographs largely in case of poster, and the wording is so short, then you can use your poster both for literate and illiterate people. তুমি যেহেতু পোস্টারে কি থাকে, আমাদের ছবি থাকে, ফটোগ্রাফ থাকে, যেটা দেখে কিন্তু আমাদের যে অশিক্ষিত কৃষকরা যারা লিখতে পড়তে জানে না, তোমার হয়তো টাইটেল তারা বুঝবে না, হেডলাইনটা তারা বুঝবে না, কিন্তু তারা কিন্তু তোমার যে ছবি থাকবে, ফটোগ্রাফ যেটা থাকবে, সেটা দেখে কিন্তু তারা খুব সহজেই এখানে বুঝতে পারবে যে তুমি আসলে কোন বিষয়ে তুমি তাদেরকে জানাতে চাচ্ছ, তাদের জনসচেতনতা বৃদ্ধি করতে চাচ্ছ। এজন্য poster can be used both for literate and illiterate audience, but in case of leaflet can be used only for literate people, because in case of leaflet it largely contains scientific information in written form. As most of the people of our country are illiterate, so you cannot use this for illiterate people. Though there are some illustrations or photographs to supplement your wordings, to supplement your information, but in case of leaflet the information is given in written form, so you cannot use leaflet for illiterate people. This is one of the limitations of leaflet. I repeat, this is one of the limitations of using leaflet, because you cannot use this for illiterate people because they do not know how to read and write. Then message provide. In case of poster, you know that the message or information is provided in pictorial form in case of poster, but in case of leaflet the information or message is provided in broadly in written form. তোমরা জানো যে পোস্টারে কিন্তু তোমরা যখন পোস্টার তৈরি করবে ক্লাসরুমে, তোমরা তখন নিজেরাই বিষয়টা আরো ক্লিয়ারলি বুঝতে পারবে যে পোস্টারের ক্ষেত্রে ইনফরমেশন বা মেসেজ গুলো কিন্তু আমরা পিক্টোরিয়াল ফর্মে দেওয়ার চেষ্টা করি, বাট ইন কেস অফ লিফলেট information or any kind of information or message is given in written form, not in pictorial form. Then the next point is the size. You know that the size of poster is comparatively bigger, larger than leaflet. This is one of the limitations of poster, and this is one of the advantages of leaflet. And due to the small size of leaflet, you can easily multiply this, or you can easily preserve this for further use for future purpose, which I told earlier. Then display placed in public gathering place. তোমরা জানো যে পোস্টার যখন ডিসপ্লে করা হয় রাস্তার মোড়ে বা যে কোনো জায়গায়, তোমরা যখন রাস্তা দিয়ে হেঁটে যাও বা বিভিন্ন প্রোগ্রামে কিন্তু পাবলিক গ্যাদারিং যে কোনো প্লেস গুলাতে কিন্তু পোস্টারটা ডিসপ্লে করা হয় টু ক্রিয়েট জেনারেল অ্যাওয়ারনেস। রাস্তা দিয়ে যখন কেউ হেঁটে যাবে বা যে কোনো মাঠ দিয়ে কেউ হেঁটে যাবে, তোমাদের কি কেউ কারো এরকম অভিজ্ঞতা আছে যে কোনো ফসলের মাঠে এরকম কোনো কিছু দেখেছো? ফসলের মাঠে এরকম কোনো ইনফরমেশন
বা নেম প্লেট বা ট্যাগ এরকম কিছু দেখেছো? এটা কি জানো? Yes, sir. জি স্যার দেখছি। স্যার দেখছি স্যার। প্রদর্শনী প্লট বা এরকম কিছু থাকে, দেখেছো কিনা? তোমরা কি শেয়ার জি, করে? স্যার। নার্সারি স্যার বা কোনো কিছুর একটা ফলে এখানে স্যার থাকে স্যার, হ্যাঁ নার্সারি বেশি থাকে। হ্যাঁ, তো সেক্ষেত্রে যখন রাস্তা দিয়ে কেউ হেঁটে যায়, when a passers by go through, then you can use the poster to create general awareness among the farmers বা among the intended audience. তারা যখন তোমার পোস্টারটা দেখবে, তারা যখন তোমার নেম প্লেটটা দেখবে, তখন কিন্তু তাদের মাঝে একটা জেনারেল অ্যাওয়ারনেস কিন্তু ক্রিয়েট হবে। এই তুমি যে বিষয়ে সেখানে ইনফরমেশন দিচ্ছ, যে বিষয়টা নিয়ে তাদেরকে বলতে চাচ্ছ। আর লিফলেটটা কিভাবে ব্যবহার করা হয়? ডিস্ট্রিবিউটেড আফটার মিটিংস অর ডেমনস্ট্রেশন অর ট্রেনিং প্রোগ্রাম। লিফলেটটা কিন্তু যে কোনো ফর্মাল যে কোনো একটা প্রোগ্রাম, মিটিং বা ডেমনস্ট্রেশনের পরে কিন্তু একটা সামারি, leaflets are distributed after any kind of formal meetings or discussions or any demonstration to summarize the session, to summarize the whole lecture session. Leaflet is used after the completion of the session. Leaflet can be poster can be used only one time. This is the limitations. Poster cannot be preserved for further purpose. So it can be used only for one time, for once. But in case of leaflet, leaflet can be easily preserved for further use, as it is convenient in size. So you can easily preserve this and you can use this for further purpose. Can you see the slides clearly? ইয়েস স্যার। Okay, this is okay. আমি অলরেডি শেষ করেছি, বাট এইভাবে বলাটা আসলে আমি তোমাদেরকে রিকোয়েস্ট করব, কোনো ক্লাসেই এরকম বিরক্তির সাথে আমার মনে হয় তোমাদেরকে রেসপন্স করাটা ঠিক হবে না। এখানে ইলেকট্রিসিটি নাই, ফোনের চার্জ একদম ডাউন হয়ে যাচ্ছে। ওকে, আমি শেষ করে দিব, আমি খুব দ্রুত শেষ করে দিব, উইদিন 5 মিনিট। তোমরা দেখতে পাচ্ছ কিনা যে একটা লিফলেটের একটা ডেমো তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি? জি স্যার, দেখতে পাচ্ছি। This is actually folder. Yeah, this is folder on cultivation of watermelon. Actually, these are the total content of the folder. You can see the front page, which is called the headline on watermelon cultivation, Tormuz Chashabad, and then in the lower part, it contain a logo. It is People's Republic of Bangladesh, and it is Krishi Tottho Service. Do you know the Agricultural Information Service? Do you heard this name, Krishi Tottho Service? তোমরা কি এটা শুনেছো, কৃষি তথ্য সার্ভিস? তোমাদেরকে বলি যে কৃষি মিনিস্ট্রি অফ এগ্রিকালচার, হ্যাঁ, কৃষি মন্ত্রণালয়ের অধীনে একটা প্রতিষ্ঠান রয়েছে যেটাকে বলা হয় কৃষি তথ্য সার্ভিস, এগ্রিকালচার ইনফরমেশন সার্ভিস। কৃষি বিষয়ক যে কোনো আপডেটেড ইনফরমেশন, যে কোনো প্রযুক্তি, যে কোনো রোগবালাই দমন, যে কোনো তথ্যের জন্য কিন্তু যে কোনো লিফলেট, যে কোনো পোস্টার বা তাদের যে ওয়েবসাইটটা রয়েছে, তোমরা কিন্তু কৃষি তথ্য সার্ভিসের ওয়েবসাইট বা ডিএই এর ওয়েবসাইট, ইউ ক্যান ভিজিট দোজ ওয়েবসাইট ফর আপডেটেড ইনফরমেশন। কৃষি তথ্য সার্ভিসের যে একটা লোগো কিন্তু এখানে দেওয়া হয়েছে, বিকজ তুমি লিফলেটটা কোন প্রতিষ্ঠানের পক্ষ থেকে তৈরি করছো সেটা কিন্তু তোমাকে তোমার লিফলেটে বা ফোল্ডারে কিন্তু তোমাকে উল্লেখ করতে হবে। এজন্য কিন্তু এখানে কৃষি তথ্য সার্ভিসের লোগো, এবং এখানে কিন্তু দেখো লাস্ট পেজ অফ দ্য ফোল্ডার কন্টেইন ইনফরমেশন about the editorial board, সংকলন, সম্পাদনা, প্রকাশনা ও প্রচার, and then design, then কতগুলো কপি করা হয়েছে সেটাও কিন্তু এখানে ইনফরমেশন দেয়া আছে। Information is provided on the number of leaflet prepared and then the date of preparation of leaflet. So you have to input this kind of information when you prepare your leaflet or folder, and you have to go for another information such as address for further information, বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন। আমি যেটা বলেছি যে কৃষকের কিন্তু এর বাইরেও বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে। The information that you are provided in your leaflet, the farmers may face different types of problems. So in case of such problem,
they should communicate, or they have the address to communicate with the authority from which they can get reliable scientific information or advice. তো এই বিষয়গুলো কিন্তু তোমাদেরকে লিফলেট এবং ফোল্ডার তৈরি করার ক্ষেত্রে কিন্তু তোমাদেরকে খেয়াল রাখতে হবে। স্যার এই ফোল্ডার গুলো ক্রিয়েট করার জন্য কি আলাদা এমন ফোল্ডার পেপার পাওয়া যায় কালারফুল? আমি তোমাদেরকে বলি যে কালারফুল পেপার না, তোমরা যেটা দেখতে পাচ্ছ যে চারপাশে যে বর্ডারটা দেয়া আছে এটা কিন্তু ম্যানুয়ালি তৈরি করা হয়েছে, এবং এটা কিন্তু একজন স্টুডেন্ট তৈরি করেছে। এখানে যে ড্রয়িং বা ইলাস্ট্রেশন তোমরা দেখতে পাচ্ছ, দিস ইলাস্ট্রেশন আর অলসো ড্রন বাই আওয়ার স্টুডেন্ট। এটা কিন্তু টোটালি একটা স্টুডেন্ট তৈরি করেছে, এবং তোমাদেরকেও কিন্তু লিফলেট এবং ফোল্ডার গুলো ঠিক এইভাবে কিন্তু তৈরি করতে হবে। এবং এর জন্য নরমাল যে A4 সাইজের পেপার রয়েছে, একটু যেটা 80 গ্রাম বা 90 গ্রাম এরকম, যেটা একটু হার্ড, এই ধরনের যে পেপারটা, এটাকেই আমরা লিফলেটের পেপার হিসেবে ব্যবহার করতে পারি বা ফোল্ডারের পেপার হিসেবে ব্যবহার করতে পারি। ফোল্ডারটাকে জাস্ট কি করতে হবে, A4 যে পেপারটা এটাকে নিয়ে তোমার 3টা ভাঁজ করতে হবে। you should fold the paper in case of preparing folder, but in case of leaflet it is flat sheet. This is the difference actually. তোমাদের কি ক্লিয়ার হয়েছে? মাসুদ কি আমাকে শুনতে পাচ্ছো? স্যার জি স্যার, শুনতে পাচ্ছি স্যার। ওদেরকে কি দিয়ে দিয়েছো ওরা যে করতে হবে এই জিনিসগুলো হোমওয়ার্ক হিসেবে? স্যার অ্যাসাইনমেন্ট এখন দিব স্যার, আমি এখনো দেইনি স্যার। হ্যাঁ, এটা শর্টে শেষ করে দাও। আর ওরা আসলে আমরা তোমার ফর ইওর ইনফরমেশন, we are not also used to deal with the মানে জুনিয়র স্টুডেন্টস এট ইউনিভার্সিটি। এই ডিপার্টমেন্ট বেসিক্যালি 2 থেকে শুরু করে, হ্যাঁ, আপ টু পিএইচডি। তোমরা 1-2 তো তোমাদের যেহেতু 1-1 এর এক্সপোজারটা তোমরা পাওনি, যেভাবে ফিডব্যাক দিচ্ছ হয়তো আর একটু সিনিয়র হলে, ম্যাচিউরড হলে আরো অন্যভাবে ফিডব্যাক আসবে। তো তোমার স্যার এতক্ষণ ধরে যেগুলো বলছেন এবং দেওয়ার চেষ্টা করেছেন, সো আই থিংক ইউ আন্ডারস্ট্যান্ড নট মাচ মোর, এট লিস্ট তোমাদের একটা ধারণা হয়েছে। ইউ ডেভেলপ ইউর কনসেপ্ট অ্যাবাউট দ্য লিফলেট অ্যান্ড ফোল্ডার, সো দ্যাট based on the information given by Mr. Masood sir, so you will prepare a leaflet as well as folder. So you can also submit it as well, hopefully after opening the university, okay? But make sure তোমাকে ইনফর্ম করতে হবে নেক্সট কোন এক ক্লাসে যে হ্যাঁ আমরা এগুলো করছি, তা না হলে কিন্তু তোমরাই পিছিয়ে পড়বে। হ্যাঁ, আদারওয়াইজ ইউ উইল বি লুজার। হ্যাঁ, তোমরা ইউনিভার্সিটি এসে সব করবে, it will be really difficult. Rather than at home you can try to prepare and get ready for submission. So মানে স্যার আমরা স্যার ঘরে বানাবো, তারপর স্যার ভার্সিটি খুললে মানে তখন জমা দিব, এখন মানে অনলাইনে জমা দিতে হবে না? I don't think so, কারণ এটা কি মাসুদ কি বলেছো অনলাইনে জমা দেওয়ার জন্য? না স্যার, আমি অনলাইনে বলিনি স্যার। যেহেতু হাতে এরা তৈরি করবে এটা তোমরা ওভাবে, তবে বাট জিনিসটা যাতে এরকম there is no scope to submit after opening the university or to prepare after opening the university. Rather you have to prepare and you have to start for your its preparation henceforth. Otherwise কিন্তু আবারও বলছি তোমাদের তো একটা কোর্স না, you have lots of courses, lots of stress you have also, so please take it seriously if you want to be a good student or make a good score. তো ঠিক আছে, আবারও বলছি নেক্সট উইক থেকে তোমাদের ক্লাসগুলো একটা করে হবে ইনশাআল্লাহ, আর ডে আফটার টুমরো ক্লাসটা অ্যাটেন্ড করবে। মাসুদ জি স্যার, ওকে হ্যাঁ, গুড জব। থ্যাংক ইউ শুরু করে আমি বিদায় নিচ্ছি আবার। হ্যাঁ, থ্যাংক ইউ। ওকে, আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ। Okay, thank you. We are at the very end of our session. There is an assignment for you actually. তোমরা কি আমাকে শুনতে পাচ্ছো? জি স্যার। জি স্যার। আমার মনে হয় তোমাদের প্রিভিয়াস ক্লাসে তোমাদের স্যার তোমাদেরকে বলেছেন যে তোমাদেরকে একটা পোস্টার তৈরি করতে হবে, তোমাদের একটা অ্যাসাইনমেন্ট থাকে। সেক্ষেত্রে যেহেতু আমরা আজকে লিফলেট পড়িয়েছি, লিফলেট এবং ফোল্ডার, তো সেক্ষেত্রে তোমাদেরকে একটা লিফলেট এবং একটা ফোল্ডার তৈরি করতে হবে। এবং স্যার যেটি বলেছেন যে তোমরা বাসায় তৈরি করো, হয়তো যখন ইউনিভার্সিটি ওপেন হবে, আফটার দ্য ওপেনিং অফ দ্য ইউনিভার্সিটি, দেন ইউ উইল সাবমিট টু ইওর ক্লাস টিচার। বাট তোমরা ইউ শুড ফিনিশ ইওর জব ইন ইওর হোম, বিকজ তোমরা এখন বাসায় আছো, ইউ ডোন্ট হ্যাভ মাচ মেনি ওয়ার্ক। So the first assignment is prepare
a leaflet on স্যার এখানে যে ইনফরমেশন গুলা ইউজ করা হয়েছে এগুলা কিভাবে আমরা লিখবো হ্যাঁ একটু আমি ডিটেইলসে বললে ভালো ছিল। আমি তো অলরেডি আমার সেশনে বলেছি, আমার লেকচারে বলেছি। আমি জানি না যে তোমরা যেহেতু ফিজিক্যালি ক্লাস হচ্ছে না, তোমাদের সাথে ইন্টারাকশন খুব বেশি ফ্রুটফুল হচ্ছে না। আমি জানি যে তোমরা কতটুকু বুঝতে পারছো বা এই বিষয়গুলো অনেক লিমিটেশনস আছে। আর একটু তোমরা বাংলায় মানে সংক্ষেপে একটু বললে ভালো ছিল ডিটেইলসে। হ্যাঁ, তোমরা যে তথ্যগুলো যে ইনফরমেশন গুলো এখানে ব্যবহার করবে, সাপোজ যে আমি যদি দেই তোমাদেরকে রুফটপ ফার্মিং, হ্যাঁ, যে ছাদ বাগান পদ্ধতি, এই বিষয়ে তোমরা একটা লিফলেট তৈরি করবে, এটা তোমাদের অ্যাসাইনমেন্ট। তো সেক্ষেত্রে তোমাকে ছাদ বাগান পদ্ধতিটা সম্পর্কে বিস্তারিত তথ্য কিন্তু তোমাকে বিভিন্ন ওয়েবসাইট, বিভিন্ন জার্নালস বা এই ধরনের যে সোর্স গুলো রয়েছে, যে কোনো বই হতে পারে, বুকস হতে পারে, এই ধরনের সোর্স থেকে নিউজ পেপার হতে পারে, ঠিক আছে, অনলাইন নিউজ হতে পারে, এই ধরনের যে রিলায়েবল যে অথেন্টিক সোর্স গুলো রয়েছে সেই জায়গাগুলো থেকে কিন্তু তোমাকে তথ্যগুলো আগে সংগ্রহ করতে হবে। Before the preparation of leaflet and folder, you have to collect those information, relevant information from authentic sources, from the internet, from the books, journals or magazines. আমার কথা কি বুঝতে পেরেছো? জি স্যার। তোমাদের কি ক্লিয়ার জি, হয়েছে? স্যার। তোমাদের ফিডব্যাক আশা করছি আমি যে তোমরা এই তথ্যগুলো যে এখানে দিবা, এটা কি কোথা থেকে সংগ্রহ করবা, এটা কি বুঝতে পেরেছো কিনা? জি স্যার। হ্যাঁ, আসলে লেখার বিষয়টা মানে কিভাবে শুরু করব সেই জিনিসটা যদি একটু বলতেন। হ্যাঁ, ঠিক আছে, আমি একটা আর দেখাই ভালো হতো। হ্যাঁ, আর তোমরা যে এখানে ইলাস্ট্রেশন, যে ছবি বা ফটোগ্রাফ যেগুলো এখানে ড্র করবে, সেগুলোও কিন্তু তোমাদেরকে ফিক্স করতে হবে যে হ্যাঁ, আমি কোন পেজে কতটুকু লেখা, কতটুকু আমার ইনফরমেশন থাকবে, আমি কোন আমার ড্রয়িংসটা কোন পেজে দেব, এই বিষয়গুলো, এই প্ল্যানিং গুলো কিন্তু তোমাকে আগেই করতে হবে। এবং তোমাকে এই যে এই বিষয়গুলো, এটা কিন্তু তোমাকে যে রিলায়েবল যে সোর্স গুলো রয়েছে এখান থেকে কিন্তু তোমাকে নিতে হবে। তোমরা কি এখন দেখতে পাচ্ছো? জি স্যার। এটা যদি আমি বলি, এটা তোমাদের জন্য একটা স্যাম্পল হতে পারে। স্যার এই পেজগুলা সাধারণ পেজ কিনবো নাকি আর্ট পেজ কিনবো? আমি বললাম তো যে A4 পেজেই তোমরা করতে পারবে। A4 পেজ বা যেটা একটু ওয়েটি, যেটা 80 গ্রাম বা মোর দেন 80 গ্রাম এরকম, ঠিক আছে? ওকে স্যার। হ্যাঁ, এরকম A4 পেজ কিনে তোমরা কিন্তু যেটা লিফলেট, সেটা জাস্ট এরকম ফোল্ডেড হবে না, লিফলেটটা ফ্ল্যাট শীট থাকবে এবং সেখানে চারপাশে একটা বর্ডার দিবা। বর্ডার দিয়ে তোমার একটা কোন বিষয়ে তুমি লিফলেটটা তৈরি করছো, একটা টাইটেল থাকবে জাস্ট লাইক দিস, এন্ড দেন লিফলেটে তুমি কি কি ইনফরমেশন দিতে চাচ্ছ এবং নিচে তুমি যে তৈরি করলে কোন প্রতিষ্ঠানের পক্ষ থেকে, যে কোনো একটা অর্গানাইজেশনের একটা যোগাযোগের ঠিকানা, এটা কিন্তু ওয়েবসাইটের অ্যাড্রেস গুলো দিতে হবে, ঠিক আছে? আমার কথা কি বুঝতে পেরেছো? জি স্যার। জি স্যার। তোমরা যেহেতু অ্যাসাইনমেন্ট তৈরি করবে, সেক্ষেত্রে যদি কোনো ধরনের কনফিউশন থাকে সেক্ষেত্রে কিন্তু বলতে পারো। স্যার ওই এক লিফলেটে স্যার ওই একটা পেজের মধ্যে স্যার সবকিছু করতে হবে মানে দুই পেজ। লিফলেটটা এক পেজের মধ্যেই করতে হবে স্যার। A4 সাইজের পেজ কিনলাম, ওইখানে এই লিফলেটের ফোল্ডার তৈরি করার ক্ষেত্রে এক পেজ একটুখানি লিখবো, লিখে তারপর আবার ভাঁজ দিব, তারপরে এরকম। না না না, তোমাকে প্রথমে A4 পেজ কিনে তোমাকে এটা 3টা ফোল্ড করতে হবে প্রথমেই লেখার আগে। এটা ইকুয়ালি, এই যে দেখো এখানে আমি তোমাদেরকে দেখিয়েছি, ইকুয়ালি 3টা ফোল্ড করতে হবে। ওকে স্যার। দেখতে পাচ্ছ কিনা? এখানে দেখতে পাচ্ছ কিনা? জি স্যার। হ্যাঁ, এই যে দেখো এখানে 3টা ফোল্ড, তোমাকে A4 পেজ নিয়ে ফোল্ডার তৈরি করার জন্য প্রথমেই ফোল্ডিং করে নিতে হবে। 3টা ফোল্ড ইকুয়ালি, 3টা পেজ, একটা পেজেই তোমার 3টা পার্ট তৈরি করতে হবে। এটা হলো ফোল্ডারের ক্ষেত্রে, বাট লিফলেটের ক্ষেত্রে কিন্তু এটা প্রয়োজন নেই, ঠিক আছে? ওকে স্যার। এবং এই যে দেখো লাস্ট পেজে, আমি যদি বলি যে এখানে লাস্ট পেজে যেটা দেয়া, যে সংকলন, সম্পাদনা, প্রকাশনা, প্রচার, ডিজাইন এবং মুদ্রণ এবং বিস্তারিত তথ্যের জন্য এবং কবে তৈরি করা হয়েছে, কতগুলো কপি তৈরি করা হয়েছে, এই তথ্যগুলো কিন্তু at the last page. This information should be included at the last page of your leaflet, of your folder. And in case of leaflet, এই তথ্যগুলো থাকবে খুব সংক্ষেপে, যেহেতু এক পেজের মধ্যে লিফলেট হয়, সেক্ষেত্রে কিন্তু তোমাকে খুব সংক্ষেপে হয়তো তোমার বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন এটুকু দিয়ে তোমার প্রতিষ্ঠানটার নাম লিখে কবে তৈরি করেছো, কতগুলো কপি তৈরি করেছো, এটুকু দিলেই হবে। স্যার এক পেজে যদি লিফলেট তৈরি করি তাহলে ওই পেজের এপাশ ওপাশ দুই পাশে ইউজ করতে পারবো?
যদি ওরকম কোনো টপিক হয় যে হ্যাঁ অনেক বেশি লেখা বা এরকম তথ্য তোমার কাছে রয়েছে অনেক বেশি, সেক্ষেত্রে তুমি ব্যবহার করতে পারো। তবে আমার অ্যাডভাইস থাকবে এক পেজে শুধু ওয়ান সাইড, একটা পাশে ব্যবহার করার জন্য চেষ্টা করবা, এক পাশে ব্যবহার করার জন্য। ঠিক আছে? ওকে স্যার। তো আমার মনে হয় স্যার লিফলেটের ক্ষেত্রে কি কোনো কিছু চিত্র আর্ট করা লাগবে? হ্যাঁ অবশ্যই, তোমাকে যে কোনো ইনফরমেশন যখন তুমি দিবে, আমি তোমাদের একটা টপিক দিয়ে দেই, প্রিপেয়ার এ লিফলেট অন রুফটপ ফার্মিং। এটা লিখে নাও, এটা তোমাদের অ্যাসাইনমেন্ট, হোম অ্যাসাইনমেন্ট। স্যার আবার একটু বলেন কি? প্রিপেয়ার এ লিফলেট অন রুফটপ ফার্মিং। রুফটপ ফার্মিং, প্রিপেয়ার এ মানে স্যার লিফলেট অন ছাদ কৃষি আর কি। ছাদ কৃষি নিয়ে একটা লিফলেট তৈরি করবে। ক্লিয়ার? সবাই বুঝতে পেরেছো? ইংলিশে করতে হবে? নো, আমি তো বলেছি যে তুমি তোমার ইন্টেন্ডেড অডিয়েন্স হলো ফার্মার, কৃষক, সেই জন্য তুমি বাংলায় তৈরি করবে এবং যারা ফরেনার রয়েছে তারা ইংলিশে করবে। ও আচ্ছা, জি স্যার লিফলেট ফোল্ডার দুইটারই হেডিং থাকবে? আমি এটা লিফলেটের জন্য দিয়েছি। হেডলাইন লাগবে, অবশ্যই হেডলাইন লাগবে, হেডলাইন থাকবে। ওকে, এন্ড দেন ফোল্ডারের একটা টপিক লেখো, প্রিপেয়ার এ ফোল্ডার অন অর্গানিক ভেজিটেবল কাল্টিভেশন। Organic vegetable cultivation. Prepare a folder on organic vegetable cultivation. আমার কথা কি বুঝতে পেরেছো তোমরা? ক্লিয়ারলি বোঝা গেছে দুটো টাইটেল? স্যার জি স্যার। স্যার ফোল্ডারের মতো স্যার একটা লিফলেটের ছবি থাকে স্যার ফোল্ডারটা আবার একটু বলেন স্যার। প্রিপেয়ার এ ফোল্ডার অন অর্গানিক ভেজিটেবল কাল্টিভেশন। স্যার এখানে যে সংকলন সম্পাদন এগুলার নাম কোত্থেকে পাবো, মানে এখানে যে নামগুলো দিছে? এটা তোমার নাম দিতে পারো, যে কোনো সিনিয়র তোমার যে কোনো নাম, এটা অসুবিধা নেই, এই ফ্লেক্সিবিলিটি আছে, নো প্রবলেম। তোমরা কি ক্লিয়ার হয়েছে বিষয়গুলো? দুইটার যে টাইটেল, কেউ ক্লিয়ারলি লিখতে পেরেছো এরকম কেউ একজন বলো। লিফলেট এবং ফোল্ডারের যে দুইটা টপিক আমি দিলাম একটু বলো আমাদেরকে, আমাদের সাথে শেয়ার করো। হ্যাঁ বলো। স্যার প্রিপেয়ার এ লিফলেট অন রুফ অফ ফার্মিং, নো এইটা নো, ক্লিয়ারলি বলো, আমি বুঝতে পারিনি তোমাকে। স্যার প্রিপেয়ার এ লিফলেট অন রুফ অন, ইট ইজ রুফটপ। স্যার প্রিপেয়ার এ লিফলেট অন ফার্মিং। ইয়া, আরেকটা স্যার প্রিপেয়ার এ ফোল্ডার অন অর্গানিক ভেজিটেবল কাল্টিভেশন। ইয়া, প্রিপেয়ার এ ফোল্ডার অন অর্গানিক ভেজিটেবল কাল্টিভেশন। ওকে, তোমাদের চারজন সিআর থাকার কথা ক্লাসের শুরুতে আমাকে বলেছিলে। জি স্যার। জি স্যার। সিআর তোমাদের কার নাম কি একটু পরিচয় দাও। স্যার আমি আলভি, সেকশন সি। আলভি, স্যার আমি দাঁড়াও আলভি না? জি স্যার। আলভি, ওকে, দেন স্যার উৎস সেকশন বি। উৎস সেকশন বি, ওকে। স্যার সৌরভ পাল, সেকশন ডি। সৌরভ পাল, সেকশন ডি। হু ইজ ফ্রম সেকশন এ? স্যার সব্যসাচী বিশ্বাস। স্যার স্যার ও স্যার হি ইজ অ্যাবসেন্ট টুডে? নো স্যার, স্যার তার অপারেশন হইতে পারে, অপারেশন হবে স্যার। ও একটু অসুস্থ তো স্যার। স্যার ওর অপারেশন হবে, সেজন্য স্যার আজকে হসপিটালে ভর্তি হবে স্যার। কিরকম হোয়াট টাইপ অফ অপারেশন? এনি মেজর অপারেশন? কিডনি ট্রান্সপ্লান্ট হবে স্যার। ট্রান্সপ্লান্ট স্যার। So sir, in our country or in abroad? স্যার ঢাকাতে করবে স্যার, শ্যামলীতে। ঢাকাতে স্যার। Okay. আমরা দোয়া করি আল্লাহ তাকে সুস্থতা দান করুক, আমরা এই দোয়া করি। জি স্যার। তো আমাদের মধ্যে সৌরভ পাল আছে, তুমি আজকে ক্লাসটা একটু জাস্ট সামারি করো যে আজকে ক্লাসে আমরা কতটুকু পড়ালাম, কি কি বিষয় আমরা পড়ালাম। সৌরভ পাল। ইয়েস স্যার। হ্যাঁ, তুমি আজকের ক্লাসটা একটু আমাদের সাথে সামারাইজ করো, তোমার যতটুকু মনে পড়ে, যতটুকু তুমি বুঝেছো। স্যার আজকের ক্লাসে স্যার আমরা পড়ছি স্যার হচ্ছে লিফলেট কি, লিফলেটের মিনিংটা স্যার। তারপর স্যার হচ্ছে লিফলেটের জন্য স্যার কি কি করা যেতে পারে, মানে পারপাস অফ লিফলেট, মানে কি কি এর উদ্দেশ্য কি কি। এরপর স্যার হচ্ছে লিফলেটের ইউজেসটা, যে তোমরা একটু মিউট করো প্লিজ। হ্যাঁ হ্যাঁ বলো, আমরা শেষ করে এটা স্যার ইউজেসটা। এরপর স্যার হচ্ছে গাইডেন্স ফর লিফলেট প্রিপারেশন, মানে স্যার লিফলেট একটা বানাতে স্যার কি কি স্যার
দরকার হতে পারে। এরপর স্যার হচ্ছে একটা আইডিয়াল ফার্ম লিফলেটের জন্য ওকে যে ওকে প্রিপারেশন ওকে দরকার। সৌরভ, ওকে সৌরভ, থ্যাংক ইউ। আলভি বলো, বাকিটুকু আলভি বলো। স্যার এরপর স্যার আপনি হচ্ছে দুটো অ্যাসাইনমেন্ট দিলেন স্যার, হচ্ছে প্রিপেয়ার এ লিফলেট অন রুফটপ ফার্মিং, আর একটা স্যার ফোল্ডার দিছেন যেটা প্রিপেয়ার আ ফোল্ডার অন অর্গানিক ভেজিটেবল কাল্টিভেশন। ওকে, থ্যাংক ইউ। আসলে আমরা জানি যে অনলাইন ক্লাসের অনেক ধরনের লিমিটেশন থাকে, তোমাদের সাথে প্রপারলি আমাদের ইন্টারাকশনটা হয় না। এর মাঝেও আমরা যতটুকু পারি তোমাদেরকে বোঝানোর বা কথাগুলো বলার চেষ্টা করি। আশা করি আমরা যখন ক্যাম্পাস ফিজিক্যালি ওপেন হবে তোমাদের সাথে আরো ফ্রুটফুলি উইল বি এবল টু কন্ডাক্ট আওয়ার ক্লাসেস। আমি তোমাদেরকে জাস্ট 1 মিনিটে একটা লিফলেটের একটা ফোল্ডার মানে স্যাম্পল তোমাদেরকে দেখাবো। আর তোমরা দু একজন বলেছিলে যে একটু দেখানোর জন্য, আমি কি দেখাবো? তোমরা বললে দেখাবো, না হলে ক্লোজ করে দেবো। জি স্যার দেখান স্যার। দেখান স্যার। ওকে, তোমরা দেখতে পাচ্ছ কিনা? দেখা যায়? হ্যাঁ স্যার। ক্লিয়ার বোঝা যাচ্ছে না তো। একটু দেখো, উপরে লেখা আছে গিমা কলমি স্যার চাষ। গিমা কলমি চাষ। দেখা যাচ্ছে হ্যাঁ, যাচ্ছে। তো দেখো যে উপরে যে টাইটেলটা, তোমরা দেখো যে দুই পাশে কিন্তু বর্ডার দেয়া আছে, এটা গ্রিন কালারের একটা বর্ডার, দেখতে পাচ্ছ কিনা? জি স্যার। হ্যাঁ, তো বর্ডারের পরে যে টাইটেলটা, এটা কিন্তু লেখা আছে যে গিমা কলমি চাষ, এবং এর পরে কিছু তথ্য দেয়া আছে যে এই গিমা কলমি সম্পর্কে, যে কখন চাষাবাদ করা হয়, কোন মৌসুমে, এবং পাশে কিন্তু একটা ইলাস্ট্রেশন দেয়া আছে। ক্লিয়ারলি বোঝা যাচ্ছে কি? স্যার রিফ্লেক্টেড হচ্ছে। রিফ্লেক্টেড, এটা আমার রুমের লাইটের জন্য। আই এম সরি, আসলে এটা একটু টেকনিক্যাল প্রবলেম আছে। তোমরা জাস্ট একটু দেখো যে বেসিক যে বিষয়গুলো কিভাবে তৈরি করবে, ঠিক আছে? জি স্যার। হ্যাঁ, এবং এরপরে কিছু তথ্য যে এটা কিভাবে তুমি তৈরি করবে, কখন তুমি লাগাবে, তোমার চাষাবাদ স্যার এটা কি ডিজিটালি তৈরি করা হচ্ছে? না না, এটা ডিজিটালি না, এটা তো অবশ্যই তুমি পেপারসে তৈরি করবে, হার্ড কপিতে। হ্যাঁ, এবং শেষে গিয়ে দেখো এই যে প্রচারে, এটা এটা খেয়াল করছো কিনা, দেখা যায়? জি স্যার দেখছি। হ্যাঁ, দেখো যে তোমরা যখন তথ্যগুলো দেওয়া শেষ হবে, প্রচারে কৃষি তথ্য সার্ভিস, এখানে কিন্তু ডান পাশে আমাদের যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের যে লোগোটা সেটা আছে, এবং আর এক পাশে কিন্তু দেখো কৃষি তথ্য সার্ভিসের কিন্তু লোগো আছে। ক্লিয়ারলি বোঝা যাচ্ছে কিনা? জি স্যার। হ্যাঁ, তো এটা কিন্তু একটা ফরম্যাট, যে তোমরা যখন লিফলেটটা তৈরি করবা তোমরা বিভিন্ন ধরনের একটু কালার ব্যবহার করতে পারো, যাতে তোমার ইলাস্ট্রেশনটা বেশি অ্যাট্রাকটিভ হয়, এবং যেন তুমি খুব সহজেই তুমি তোমার যে অডিয়েন্স তাদেরকে তুমি ইন্টারেস্ট, তাদের তুমি আগ্রহটা তুমি ক্রিয়েট করতে পারো। ঠিক আছে স্যার, এর অপোজিটে কি আছে একটু দেখাইলে ভালো হতো। অপোজিটে জাস্ট ব্ল্যাঙ্ক, অপোজিটে জাস্ট সাদা পেজ। এই জন্য আমি বলেছি যে এক পাশেই তোমরা লিফলেটটা তৈরি করবা, ঠিক আছে? ওয়ান সাইড, ঠিক আছে স্যার এগুলো কি আমরা সব A4 সাইজের পেজে করব? অবশ্যই, আমি তো বললাম প্রথমে, শুরুতেই বলেছি। এবং তোমরা যে কোনো বিষয়ে, যে কোনো প্রযুক্তি সম্পর্কে এখানে দেখো, উৎপাদন প্রযুক্তি, বিশেষ করে মাটি, কি ধরনের মাটিতে এটা চাষ করা হয়, জাত, কি কি ধরনের জাত আছে এখন এই গিমা কলমি এই ফসলের বা এই সবজির। এরপরে বপনের সময় সারের পরিমাণ, সার প্রয়োগ পদ্ধতি, খুব সংক্ষেপে 1 থেকে 1.5 লাইনের মধ্যে, খুব বেশি ইলাবোরেটলি না। বাট তুমি যখন ফোল্ডারে লিখবা তখন মোটামুটি কিন্তু তুমি স্পেসটা বেশি পাবে, সেক্ষেত্রে তুমি একটু ইলাবোরেটলি লিখতে পারবে। দেন অন্তর্বর্তীকালীন পরিচর্যা, দেন ফলন, ঠিক আছে? আর দেন প্রচারে যেটা আমি দেখালাম, এটা হলো একটা ফরম্যাট। তোমরা ক্লিয়ারলি বুঝতে পেরেছো আশা করি? জি স্যার, বুঝছি। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইওর কাইন্ড অ্যাটেনশন। স্যার পিডিএফ ফাইলটা কি আমাদের দিয়ে দিবেন আপনি কি ইমেল করলে, আজকের লেকচার শিটটা? আসলে আমি এটা প্রিফার করি না, যে ক্লাসের যে স্যার আমাদের তো একটু পড়া দরকার স্যার। তোমরা ক্লাসে কি লেখো না, একদম খাতা কলম ছাড়া কি ক্লাস করো? না স্যার লিখি, তবে স্যার এত সব লেখা তো সম্ভব হয় না স্যার, কিছু শর্ট নোট লেখা সম্ভব হয়। ওকে, আমি দিয়ে দেব সময়, সমস্যা নাই। বাট আমি দেখবো যে তোমরা ক্লাসটা কতটুকু অ্যাটেনটিভলি করেছো, এরপরে আমি দেব, ঠিক আছে? স্যার লিফলেট বানানোর ব্যাপারে লিফলেট বানানোর ব্যাপারে যদি পরবর্তীতে কোনো হেল্প লাগে আপনার, তো স্যার আপনার সাথে যোগাযোগ করবো কেমনে? এটা কে বলছো? এটা স্যার আমি পলাশ। যোগাযোগ করবা কিভাবে, সেটা কি আমি বলে দেব তোমাকে? না স্যার, মানে তোমরা এখন অনার্সে পড়ো এবং একটা সেমিস্টার শেষ করেছো, সো ইওর ওয়ে অফ অ্যাপ্রোচিং এটা কিন্তু প্রপারলি হতে হবে, হওয়া উচিত অ্যাজ এ ইউনিভার্সিটি স্টুডেন্ট, অ্যাজ এ স্টুডেন্ট অফ রিনাউন্ড ইউনিভার্সিটি। ওকে ওকে স্যার, ঠিক আছে। তোমাদের যদি কোনো ধরনের কোশ্চেন থাকে, কোয়েরিজ থাকে,
তোমরা ক্যাম্পাস খোলার আগে যদি আমাকে বলতে চাও সেক্ষেত্রে আইদার তোমাদের সিআর এর মাধ্যমে আমাকে বলতে পারো, আর তোমাদের যে ক্লাস রিপ্রেজেন্টেটিভ রয়েছে আমি চেষ্টা করব তোমাদের যে কোনো কোয়েরিজ সেটা ফুলফিল করার। ঠিক আছে? আমাকে Okay, শুনতে sir. পাচ্ছ? জি স্যার শোনা যাচ্ছে। হ্যাঁ, ওকে, তাহলে থ্যাংক ইউ ভেরি মাচ তোমাদের কাইন্ড অ্যাটেনশনের জন্য। আর তোমাদের সবাই সুস্থ থাকো, ভালো থাকো, এবং আশা করছি যে ক্যাম্পাস খুব দ্রুতই খুলে যাবে এবং তারপর তোমাদের সাথে হয়তো ফিজিক্যালি হয়তো মিট বা দেখা সাক্ষাৎ করার সুযোগ হবে। এমনি কি তোমাদের প্র্যাকটিক্যাল গ্রুপ কি ভাগ করে দেওয়া হয়েছে? আমি এমনি জানার জন্য বলছি আর কি। না বলতে স্যার না স্যার, অনলাইনে স্যার কোনো প্র্যাকটিক্যাল গ্রুপ ভাগ করা হয়নি স্যার। আচ্ছা আচ্ছা, অ্যাসাইন গ্রুপ টিচার বা এরকম কোনো কিছু করা হয়নি, তাই তো? না স্যার। ওকে ওকে ওকে, তো ঠিক আছে। আর একটা বিষয় জাস্ট শেষ করব যে তোমরা একাডেমিক্স এর যে শীটপত্র বা এই যে বই এগুলোর পাশাপাশি আমার মনে হয় যেহেতু বর্তমান যুগ আইসিটির ইনফরমেশনের যুগ, তোমরা অনেক বেশি স্মার্ট জেনারেশন, অনেক বেশি ডিজিটালাইজ। আমার মনে হয় তোমরা এসবের পাশাপাশি একটু যে ওয়েবসাইট গুলো রয়েছে, বিশেষ করে আমি বলেছি যে ডিএই, ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচারাল এক্সটেনশনের ওয়েবসাইট, মিনিস্ট্রি অফ এগ্রিকালচারের ওয়েবসাইট, website of Agriculture Information Service. You should go through the website for any kind of updated information about agriculture sector, about crop, fisheries and livestock sector. You can go for Department of Fisheries for information about fisheries sector, and you can go for Department of Livestock Service. This is called DLS. তো তোমরা এই ওয়েবসাইট গুলো তোমাদের পড়াশোনার পাশাপাশি যে কোনো ধরনের নতুন কৃষি প্রযুক্তি সম্পর্কে জানতে, যে কোনো তথ্য আপডেটেড ইনফরমেশন সম্পর্কে জানতে তোমরা কিন্তু এগুলো নিয়মিত ভিজিট করতে পারো, এবং কৃষি বিষয়ক যে কোনো ম্যাগাজিন বা যে কোনো ধরনের জার্নাল এগুলোও কিন্তু তোমরা পড়তে পারো। তোমরা কৃষি কথার নাম শুনেছো? কৃষি কথা, জি স্যার। কৃষি বাতায়ন, এই ধরনের যে জার্নাল গুলো রয়েছে তোমরা কিন্তু এগুলোর সাথেও ইনভলভ হতে পারো, এগুলো কিন্তু তোমরা পড়তে পারো, এগুলো তোমাদের জন্য হেল্পফুল হবে। এই যে বললা যে স্যার লিফলেট তৈরি করার জন্য, ফোল্ডার তৈরি করার জন্য ইনফরমেশন গুলো কোথায় পাবো, তো এই ওয়েবসাইট গুলোতে কিন্তু অনেক সোর্স আছে, অনেক ধরনের ইনফরমেশন কিন্তু তুমি পাবে। তো যাই হোক, থ্যাংক ইউ, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে থাকো। এই আশাবাদ ব্যক্ত করে সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি আজকের ক্লাসে পার্টিসিপেট করার জন্য। এই বলেই আজকের ক্লাসের সমাপ্তি ঘোষণা করছি। থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।